দেখেন আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ইটাসে গ্রিডটা সেট আপ করা। হ্যাঁ, তো গ্রিডটা একটু দেখে নেন সবাই। এক্স ডিরেকশন বরাবর কয়টা হবে আর ওয়াই ডিরেকশন বরাবর কয়টা হবে। আমরা ফার্স্টে অটোক্যাডে ড্রয়িং পেয়ে দেন আমরা কলাম লেআউট পেয়ে যাব, ঠিক আছে। ওর উপর বেস করে আমরা কিন্তু এগুলো করে নিব। দু একটা যদি লাগেও আমরা এক্সট্রা ভাবে এঁকে নিব আমাদের কাজের সুবিধার্থে, কারণ ইটাসে কাজ করার সময় যাতে সমস্যা না হয়। এই যে দেখেন 25 দিন পরে আমাদের লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাবে। এটা গত বছর আমরা দিয়েছিলাম সবাইকে, অলরেডি 1 বছর হয়ে গেছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখান থেকে নিউ নিলাম। সো এরপরে কাজ কি, আমরা এই তিনটা সিস্টেম তো বুঝি তাই না, এই তিনটা সিস্টেম তো বোঝা আছে আমাদের। ইউজ বিল্ট ইন সেটিং, আমরা সবসময় এটা দিয়ে কাজ করবো। এসিআই 1814 এটা নিলাম, বিটে গেলাম। দেন আসেন এবার আমরা এক্স ডিরেকশন বরাবর কতগুলো লাইন আমাদের দরকার হবে দেখেন তো। লাইন কটা দেখতেছেন? 7টা। ওকে ফাইন, তাহলে আমরা 7টা দিলাম। ওয়াই ডিরেকশন বরাবর কটা দেখতেছেন? 8টা। ওকে, এই ড্রয়িংটা আপনাদেরকে দিয়ে দিব আজকে, তো এটা আপনারা দেখে নেবেন বাসায় গিয়ে, যেখানে দেখে সমস্যা। এবার আমরা এডিট করব, কারণ কি আমাদের স্পেসিংগুলো ঠিক করতে হবে। তো আমরা কোঅর্ডিনেটে কখনোই কাজ করি না, আমরা করি স্পেসিংয়ে। তাহলে এবার শুরু করি, আমরা কত কত দিব এখান থেকে শুরু করব তাই না। 18 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে। তাহলে আপনি এটা কীভাবে লিখবেন? 18 ফিট 6, সরি 18 ফিট 6। দেখেন আপনার 0.5-এ যাওয়ার দরকার কি, আপনি এভাবেই বসান, অটোমেটিক এটা কিন্তু চেঞ্জ করে নিবে। আমার কারেকশনে আমি থাকবো, ক্যালকুলেটরের ভিতরেই আছে এটা। এটা কি জানতেন? এটা হলো ভিতরেই আছে, আপনারটা বসাতে পারবেন। শুধু বসানোর নিয়মটা দেখেন, 11 ফিট 3 ফিটটা দিবেন, 3টা ইঞ্চিতে অটোমেটিক থেকে যাবে। কারণ আমাদের যেটা এখন আছে, আমরা যেটা দিয়ে শুরু করছি ওটা ইঞ্চিতে আছে, আমাদের ইউনিটটা এখন ইঞ্চিতে আছে। কিভাবে? এই যে দেখেন এখানেও ইঞ্চিতে দেওয়া। তো আমাদের এখন ইউনিটটা ইঞ্চিতে দেওয়া, এখন যাই ইনপুট দিবেন সবই ইঞ্চি। বাট ইঞ্চির বাইরে যদি অন্য কিছু দিতে চান তাহলে ওইটা বসায় দিতে হবে। যেমন আপনি 11 ফিট লিখতে চান, তাহলে 11 FT দিতে পারেন, অথবা ফিট চিহ্নটা দিতে পারেন। ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? তাহলে এইখানে বসেন, এই সামনের জায়গাটা সবচেয়ে বেস্ট হবে। তো 11 ফিট 3 দিয়ে দিলাম। তারপরটা দেখেন 8 ফিট 9 ইঞ্চ। তো আপনি দেখেন 8 ফিট দেন 9 দিয়ে দেন, রাইট? তাহলে আমাদের 8 ফিট 9 ইঞ্চ নিচে চলে আসলাম। তারপরটা কত? 8 ফিট 6, 8 ফিট 6। তারপরটা কত? 10 ফিট 11, সরি 10 ফিট 11। আপনার তো দরকার নেই এটাকে কনভার্ট করা, আমার তো দরকার আছে ক্যালকুলেটর চেপে সময় নষ্ট করা। তো এটা এখানেই হয়ে যাচ্ছে, আর আমার অ্যাকুরেট হচ্ছে। আমার দরকার ক্যালকুলেটর থেকে নিয়ে আবার রাউন্ড ফিগারে করে এখানে দিব। ক্লিয়ার? তারপর আসেন 18 ফিট 6 ইঞ্চ, 18 ফিট সরি ফিট 6। 6টাতে আমি কোনো চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এটা যা লিখবেন চিহ্ন ছাড়া অথবা কোনো নোটেশন ছাড়া সবই হচ্ছে ইঞ্চি। ওকে, তারপরে আমার লাস্ট হচ্ছে এটাই ছিল। ওকে, এবার আসেন আমাদের এই পাশে ডাইমেনশনটা তো এখান থেকে শুরু হয় তাই না? এক্স্যাক্টলি, আমরা এটা বুঝতে পারি এই জায়গা থেকেও। এই জায়গায় দেখেন নিচ থেকে উপরে আমার সিরিয়ালটা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে চলে আসলাম। দেন 3 ফিট 6, 3 ফিট 6। তারপরটা হচ্ছে 4 ফিট 6, 4 ফিট 6। তারপর হচ্ছে 16 ফিট 6। তারপরে দেখেন 12 ফিট 10। তারপরে দেখেন 1 ফিট 8, তাই না? 1 ফিট 8, 5 ফিট 4, তাই না? তারপর 4 ফিট। আচ্ছা, শেষ। এখন আসেন এখানে কি ওকে দিয়ে দিব এখন, নাকি কোনো কাজ করবো আর? হ্যাঁ, আর কোনো কাজ আছে? একটু ইমেজটা দেখেন, এটা কি সুন্দর লাগতেছে? একটার মধ্যে একটা ঢুকে গেছে না বাবল গুলো? আমরা কি ড্রয়িং এরকম থাকবে আমাদের বাবল গুলো ছোট করে দিতে হবে। এটা দেখবেন, মানে বের হওয়ার আগে এটা দেখবেন, একটার মধ্যে একটা ঢুকে যাইলে চেষ্টা করবেন যত কম ঢুকানো যায়। হ্যাঁ, খুবই ক্লোজ হলে তো ভেরি গুড। মানে বাবল সাইজটা তো এত বড় ছিল, এটাকে 60 ইঞ্চি ছিল। 60 ইঞ্চি মানে কত ফিট চিন্তা করছেন? 5 ফিট। তো এত বড় বাবল সাইজ কি হবে একটা ড্রয়িং এ, যেখানে এত বড় বিমই নেই।
সো আপনি দেখেন এটা আমি ছোট করে দিলাম, এটা একটু ছোট করে দিবেন, দেন আর কোনো কাজ নেই, আমরা ওকে দিলাম। এরপরে আমাদের হচ্ছে স্টোরি ডেটা। স্টোরিতে আমাদের হবে কয়টা, রুফ একটা আর ফ্লোর হচ্ছে 5টা, 6, ঠিক আছে। আর ধরেন আপনার গ্রাউন্ড ফ্লোরও আছে একটা, 7, ঠিক আছে। টোটাল ধরেন 7 দিলাম। তবে টিপিক্যাল স্টোরি কত, বটম স্টোরি 8, কাস্টম স্টোরি ডাটাতে যান। আচ্ছা, সো আমি এখানে ফার্স্ট থেকে এখন শুরু করি। বেসটা হচ্ছে -8, ঠিক আছে, 8 ফিট নিচে। তারপর আসেন ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর, এটা জিএফ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এফ লিখতে পারেন আপনারা, আমি স্কিপ করে যাচ্ছি এখন। 4, এটা আমি একটু নিচে দিয়ে দিলাম, কারণ বাস্তবে তো নিচেই আমার ইয়েটা, বেসটা তো আর 0 লেভেলে না। তো তাহলে কি করবেন আপনি, অবশ্যই -8 দিতে হবে। বেস কতটুকু নিচে এটা দিতে হবে আপনাকে। এরপর আসেন আপনার 6 ফ্লোর গেল, এবার হচ্ছে রুফ। আচ্ছা সরি, এটা হলো রুফ, আমার এটা হলো 5th, রাইট। এরপরে দেখেন 5th-এর পরে আপনার আছে হচ্ছে রুফ। রুফের উপর আরেকটা থাকবে রুফ টপ, ঠিক আছে। রুফ, আমি আরেকটা ফ্লোর এখান থেকে অ্যাড করে নিতে হবে আমাকে। রাইট ক্লিক করলাম এখানে, অ্যাড স্টোরি, এক্সিস্টিং স্টোরি হাইট ডাটা সব কিছুই ঠিক থাকবে। জাস্ট এটা আমি 10 ফিট দিলাম, এক্সিস্টিং থেকে উপরে উঠে দিবে, এটা উঠে গেল। ওকে, তাহলে এটাকে আপনি দিবেন রুফটপ, একদম লিফটের উপরে রুফটপ। সো এটা বোঝা গেছে সবার? এটা হবে 8 ফিট, ঠিক আছে, রুফটপের হাইট। আচ্ছা, লিফটের তো বেসিক্যালি হাইট 13 ফিটের মতো, ওটা তো খালিই থাকে আপনার ওইখান থেকে। বেশি দূর তো 8 ফিটের মতো লাগে, আর নিচে তো আরো 4.5 ফিট 5 ফিটের তো। নিচে সব সময় এটা তো লাগে না, কারণ আমার হচ্ছে যে ওইখানে তো আপনার রুফের ওখান থেকে পুরোটা ফাঁকা, রুফে তো আর যাবে না লিফট। তাহলে টোটাল হাইট চিন্তা করেন এখন কত, লিফট তো শেষ হয়ে যাবে আমার 5th ফ্লোরে এসে, তারপর থেকে তো লিফটের জায়গা, 5 ফিটের জায়গা, তারপর তো লিফটের জায়গা আছে, রুফে তো আর লিফট নামবে উঠবে না। আপনি মেশিনটা রাখবেন রুফে, তাই না, এবং আপনার অনেক জায়গা পাচ্ছেন। যেমন আপনার রুফ থেকে, মানে রুফের নিচ থেকেই তো শুরু, আমার তো লিফটে উঠবে 5th ফ্লোর পর্যন্ত, তারপর থেকে তো পুরোটা লিফটের জায়গা। তো ওখান থেকে মেশিন টেশিন সেট হয়ে যাবে, এবং এই জন্য আপনার এটা 8 ফিটই হবে। ওই ক্ষেত্রে স্যার 8 ফিটের কমও লাগে, 5 ফিট। হ্যাঁ কম লাগে, আরো কম দিতে পারি, আমি জাস্ট 8 ফিট দিলাম। এক্স্যাক্টলি, একটু বেশি রাখলাম। সো এটা এইভাবে দিলে আমাদের এটা রেডি হইলো। ওকে, আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়ালি একটাই করতে পারি, এটা মাস্টার স্টোরি, মানে আমরা এটার সাথে সিমিলার অন্যগুলোকে করতে পারি। যেমন ধরেন এটা রুফ টপ, এটা টপ, এটার সাথে কিন্তু কোনোটার সাথে সিমিলারিটি নেই, হ্যাঁ, এটা ডিফারেন্ট। তারপরে আসা হচ্ছে, সো আমরা কিন্তু এখানে এটা করবো না, আমরা একটা শুধু মাস্টার স্টোরি রাখবো। এটা আমি বুঝাবো, আপনার ভিতরে আসলে বুঝতে পারবেন। আপাতত একটাই মাস্টার স্টোরি থাকলো। ওকে দিলাম, রাইট, দেন গ্রিড অনলিতে গিয়ে ওকে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ফাইন, তাহলে আমাদের দেখেন পুরোপুরি গ্রিডটা একদম যেভাবে চাইছিলাম ওইভাবেই চলে আসছে। এখন কাজ কি আমাদের, একটা গ্রিড বানানোর পর আমাদের কাজ কি, ম্যাটেরিয়ালস রেডি করা। সো আমরা ম্যাটেরিয়ালস কি কি দিব আমরা একটু নোট করি। তো আমরা ম্যাটেরিয়ালসটা একটু রেডি করে ফেলি। কিভাবে রেডি করব, আমরা কি কি দিব এটা আগে থেকে একটু লিপিবদ্ধ করতে হবে আমাকে, আমার মাথার মধ্যে থাকতে হবে। তো নাম্বার 1, ম্যাটেরিয়ালস। So for column shear wall
আমাদের এফ প্রাইম সি হবে কত 3500 পিএসআই স্টোন আর ব্রিকের ডিফারেন্সটা তো বুঝেন। আচ্ছা, স্ল্যাব ফর স্ল্যাব, দেন আমাদের কি আছে আর ডিম এফ প্রাইম সি হবে আমাদের 3000, ঠিক আছে। পিএসআই হলো ব্রিক, ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই দুইটার জন্য আমার যে জিনিসটা ভ্যারি করে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে এটার জন্য মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা কি? 57,000 রুট ওভার এফ প্রাইম সি, তাই না? এটার জন্য থাকে এইরকম আমাদের ফর্মুলাটা, ঠিক আছে। বাট ব্রিকের ক্ষেত্রে কি আসবে? 57,000 রুট ওভার এফ সি প্রাইম, নাকি একই হবে দুটোর জন্য? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ব্রিক আর স্টোন যদি আপনি মডুলাস অফ ইলাস্টিসিটি ফর্মুলা এক হয় তাহলে দুটো একই হবে, দুটো একই ম্যাটেরিয়ালস হয়ে গেল। কোনটা শক্তিশালী? স্টোন। তাহলে আপনি একই ফর্মুলা দিয়ে স্টোনের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করলেন। অফকোর্স এটা আরো লেস হবে, তাই না? এটার সাথে আমার এফপিএম সির সাথে আরো কম কিছু গুণ হবে। 4500 না, এটা আপনি হচ্ছে যে জাস্ট কিছুই না 0.85 গুণ করে দিবেন। একটা জিনিস মাথা রাখতে হবে, আমি যদি আমাদের ম্যাক্সিমাম যারা এইটা ইউজ করে দেখবেন যে সব একই দিয়ে দেয়, তাহলে ব্রিক, এই যে আমি আবারও বলতেছি, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা করবেন এটা এখানে আর নিয়ে আসতে পারলেন না, ব্যর্থতা আপনার। তাহলে ডিজাইন টোটালি রং আপনার, কারণ আপনি যেটা দিয়ে কাস্টিং করবেন ওই ম্যাটেরিয়ালসটাই ভুল করছেন, তাহলে আপনি আর কি ডিজাইন করলেন, তাই না? মডুলাস অফ ইলাস্টিসিটি, একটা ম্যাটেরিয়ালসে মডুলাস অফ ইলাস্টিসিটির উপর ভ্যারি করে সবকিছু তার বের হয়। আচ্ছা, সো এক্স্যাক্টলি মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এই জিনিসটা আপনারা এতদিন হয়তো ভুল করতেন, এটা আপনারা কোনোভাবেই ভুল করা যাবে না। বারবারই বলতেছি, বা আপনার রিয়েল ফিল্ডের সাথে সফটওয়্যারের ভিতরে নিয়ে আসতে হবে সবকিছু, আদারওয়াইজ কোনো লাভ নাই। আপনি এখন দেখেন স্টোন ধরে দিয়ে দিলেন, এখানে 80.85 দ্বারা গুণ দিলেন না, এটা হয়ে গেল স্টোন। তার বাস্তবে সাইডে দিলেন ব্রিক, ধরছেন, তাহলে কি অবস্থা হলো জিনিসটা? আপনি ব্রিক ধরে স্টোন দিয়ে ঢালাই দেন, সমস্যা নেই, ঠিক আছে, ক্ষতি হয়। হ্যাঁ, কিন্তু স্টোন ধরে ব্রিক দিয়ে ঢালাই দিলে কি হইলো? পুরো জিনিসটাই আপনার স্ট্রেংথ আর গেইন করবে না কখনো। তা আসেন এই ফর্মুলা দিয়ে আমরা এবার একটু বের করে ফেলি। আমাদের কত আসে? ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? আমরা এক্সেলে চলে যাই। সরি ক্যালকুলেটর বের করে ফেলছি। দেখেন এক্সেল আমি ফর্মুলাটা বসায় দিই, আমার ক্যালকুলেটর দরকার হবে না। আমার এফ প্রাইম সি আছে কত? 3500। এখানে ফর্মুলাটা একটু বসাই, 57,000 মাল্টিপ্লাইড বাই স্কোয়ার রুট ইন্টু এফ প্রাইম সি, তাই না? বের হয়ে গেল এত পিএসআই। সেম জিনিস যদি আমি এখন এখানে আরেকটা এই জায়গায় কপি করে নিয়ে আসি এখানে, আর এখানে বসায় দিই 3000 উঠাই দিই। আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে আপনারা করতে পারবেন, আমি জাস্ট এমনি করলাম। এটাকে 1000 দ্বারা ভাগ দিলে চলে আসবে হচ্ছে কেএসআই তে। সো আপনি আসেন, এবার এখানে বসাতে হবে আমার, এটা চলে যায় ডিফাইন ম্যাটেরিয়ালস, দেন অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখানে চলে আসবে ইউজারে। এগুলো একটু দ্রুত করি কারণ এগুলো আমরা সবাই পারি আই থিঙ্ক। দেন আমরা এখানে চলে যাই CON 3500 PSI, ওকে। এখানে এটা ঠিক থাকলো, এই জায়গাটায় যে ইলাস্টিসিটি চেঞ্জ হবে, পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার আছে PSI। এই জিনিসটা আপনার যদি এখানে মনে হয় যে KSI তে বসাবেন তাও বসাতে পারেন। লাইক ধরেন এটা হলো আমার 3500 এর জন্য, এটা না
এটা হলো 37, এটাকে যদি 1000 দ্বারা ভাগ দেন তাহলে এটা চলে আসবে কেএসআই তে 3372.165। এখন একটা কথা হচ্ছে, আমরা যেটা এতক্ষণ ক্যালকুলেটর দিয়ে করলাম এটা আপনি এখানেও করতে পারবেন। কিভাবে? কোনো ইকুয়াল দেওয়া লাগবে না, জাস্ট 57,000 মাল্টিপ্লাইড আপনার স্কোয়ার রুট, যেটা এক্সেলে লিখলাম SQRT, ব্র্যাকেট দিয়ে 3500 ব্র্যাকেট শেষ করেন, ঝামেলা শেষ, এখানে ক্যালকুলেশন হয়ে যাবে এবং সে যে ইউনিটে আছে ওই ইউনিটে পড়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাই এটার ভিতরে। 3500 বুঝা গেছে না? কঠিন মনে হচ্ছে? ট্যাব দিয়ে কি করে মানুষ? ট্যাব দিলে পরের স্টেপে যায়, মানে আমি ওখান থেকে মাউসটা সরানোটাকেই বলা হয় ট্যাব। আমি যদি মাউস দিয়ে কাজ না করি, ট্যাব চাপি একটার পর একটা, ট্যাব মানে পরের ঘরে যাবে, পরের ঘরে যাবে। মাউস দিয়ে ট্যাব প্রেস করেন মানে বলে কেন যে আপনি পরের স্টেপে যাইলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনি ওখান থেকে মাউস সরাইলেই হচ্ছে। ট্যাবের মিনিং হচ্ছে ওইটা, ট্যাব কোনো কিছু না, ঠিক আছে? আমরা যখন একটা কাজ করি, যেমন ধরেন এই যে ট্যাব চাপবো, এখন আমার মাউস যদি এখানে থাকে এখানে আসবে, ক্লিয়ার? ট্যাব হচ্ছে যে আপনি যারা কিবোর্ড ভালো কাজ করতে পারে তারা ট্যাব দিয়ে বেশি মুভ করে মুভমেন্টের জন্য। আর আমি যে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা আমি হাতে হাতেও করতে পারতেছি ট্যাব দিয়ে। ওকে, সো এই ম্যাটেরিয়ালসের আরেকটা কপি করি আমি, CON 3000। ওকে, দেন এটাও সেম জিনিস, আপনি কত দিবেন? 0.85 ইন্টু 57,000 ইন্টু SQRT। আমি যেগুলো এখানে বসানো আছে এইটাতে দ্রুত করি, কারণ আপনারা তো এই ভিডিওটা নিবেনই। SQRT স্কোয়ার রুট, রুট, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আপনারা করে আসছেন, এই জন্য আমি এগুলো একটু করার সময় একটু ফাস্ট যাই। যেখানে আমি মনে করি যে আপনারা করেন না ওই জায়গাগুলোতে আমি সময় নিচ্ছি, তো আপনারা ফিল করেন না যে আমি অনেক দ্রুত আগাই। আর আমাকে বলতে হবে, আমি দরকার হলে আবার আপনাকে দেখাবো, তো আপনাকে শিখে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা ম্যাটেরিয়ালসই দরকার ছিল আমাদের। আচ্ছা, এটা একটু এডিট করি, PSI লিখি, মানে দুইটা জিনিস একই রকম রাখতে চাই, তা আমাদের দেখতে সুবিধা। দুইটা SQRT শর্ট, রুটের শর্ট আর কি, ঠিক আছে? এই যে আমি একটু দেখাই দিই, এটা এখানে কনফিউশন আছে। এটার ফর্মুলাটা এরকম, এক্সেল ফর্মুলা লিখবেন ইকুয়াল 57,000 ইন্টু SQRT। এই যে রুটটা আছে না, এই রুটটা সরাসরি বসানো যায় না, এটা হলো এটা দিয়ে বসাইলে এই রুটটা বসানো হয়, এরপরে ব্র্যাকেট দিয়ে F'(C), মানে মানটা বসাবে না, ঠিক আছে? এক্সেলে ভালো দক্ষতা থাকা দরকার ডিজাইনারদের। ঠিক আছে, তাহলে আমরা ম্যাটেরিয়ালস তৈরি করে ফেলছি। এবার কি সেকশন বানাবো ম্যাটেরিয়ালস গুলো দিয়ে, রাইট? তো আমরা একটু অ্যাজিউম করি, ফার্স্টে আমরা যেটা করব, ডিজাইন করার সময় আমরা হরেক রকমের, মানে এই কলাম আমরা অ্যাজিউম করবো না, একটা কলামই ধরবো, একটা বিমই ধরবো, সব একই ধরবো। ধরার পরে আমরা বেসিক আইডিয়াটা পাবো অ্যানালাইসিস করার পরে, যে কোন জায়গায় কিরকম ইফেক্ট আসতেছে। এরপরে উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি। ধরেন 4 কোণায় 4 রকম লোড আসলো, তখন আপনার 4 কোণায় 4টা আলাদা কলাম দিতে হবে। সে ফর এক্সাম্পল মাঝখানে 2টা কলাম একই রকম লোড, তখন বুঝতে হবে এই একটা টাইপ। আমি এগুলো পরের ক্লাসে আমরা ডিসকাস করব। যেটা করতেছি এটা একদম প্র্যাকটিক্যাল, যেভাবে কাজ করি আমরা এইভাবে। হ্যাঁ, আপনি ধরেন লোডের উপর বেস করে আপনি টাইপ করবেন, ফার্স্টেই না C1 C2 এগুলো ফার্স্টে করলে কি হলো, জিনিসটা ভুল হবে, কারণ আবার চেঞ্জ করবেন, টাইপটা যেন ঠিক থাকে। আমি ধরেন 2টা কলামে 2টা লোড আসলো আলাদা আলাদা, তাহলে লোডের তাহলে আমাকে কলামের আলাদা হবে টাইপ। আর যদি 4টা কর্নারে 4টা কলাম, লোড 4টা কলামই অলমোস্ট সেম, তাহলে আমি বুঝেই যাচ্ছি যে এই 4টা কলাম মিলে একটা গ্রুপ, একটা টাইপ। মাঝখানে 2টা কলাম একই লোড, আমি বুঝে গেছি এই 2টা মিলে একটা গ্রুপ, একই লোড এবং একই টাইপ। তখন আমরা উইল ডিসাইড, তখন ফাইনালি যখন অ্যানালাইসিস করার পরে আমরা বুঝবো যে লোড ভেরিয়েশন আসতেছে। ঠিক আছে, কলামের জন্য তো আর লোড আসবে না। আমাদের অ্যানালাইসিস করার মানেটা কি? অ্যানালাইসিস শব্দের অর্থ হচ্ছে ইভালুয়েশন, এক্সামিন করা যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, আপনি কলামে একটা ধরে দিলেন, কারণ কি সফটওয়্যার হলো ডেমোর উপরে কাজ করবে। সফটওয়্যার আমাকে অ্যানালাইসিসের রিপোর্টটা দিলে ওই রিপোর্টের উপর বেস করে আমি ডিসিশন নিব
যে কত কলাম দেওয়া যায়। সময়টা হবে না বাড়াই দেবে। হ্যাঁ, অ্যানালাইসিস করে রিপোর্টটা দিচ্ছে সফটওয়্যার আমাকে, যে এই কলামে তো আমি তখন বুঝে যাবো যে এই কলামে এত বেশি খারাপ অবস্থা আসছে, তার মানে এটা এই সাইজের কলাম হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা এলোপাতাড়ি যদি কলাম বসায় দিই তাহলে হবে না, গ্রুপ করতে হবে আমাকে, লোডের উপরে বেস করে গ্রুপ করতে হবে। মানে লোড তো আর ভেরিয়েশন আসবে না আমার কলামের জন্য, হেড লোড না ভেরিয়েশন আসবে, বাকি লোড তো সব সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কলাম ধরবো, ধরেন কলাম সে কনসিডার কলাম সাইজ 12 বিম সাইজ 10/15, গ্রেড বিম সাইজ 12 কত হতে পারে 15। ঠিক আছে, এগুলো আমরা ধরলাম, এগুলো এখন আমরা বানাবো। আচ্ছা, লিখে নেন যা লিখতে চান। হ্যাঁ, এটা আপনাদের এই গেট বিমের সাইজটা আমরা ওয়াইডের যেটা বাড়াবো না, এটা কিন্তু তো ল্যান্ডের কারণে ইয়ের ভিতরে থাকতেছে আমরা না, গ্রেড বিম আমরা নিচে একটু বেশি ইয়া ধরলাম আর কি। হ্যাঁ, ওটা তো আছেই, বাট একটু সাইজটা আলাদা ধরা হয়। গ্রেড বিম আন্ডারে থাকার কারণে সাইজ এমনিতেই বড় হয় ক্লিয়ার কাভারে গিয়া, এই জন্য না, এটা আমি ধরলাম একটা ডিফারেন্ট সাইজ ধরলাম আর কি। ঠিক আছে, একই সাইজ ধরলাম না। আর ক্লিয়ার কাভার তো এমনিতেই বেড়ে যাবে, তখন আপনার সাইজটা ইয়ে হবে। সো আমরা এবার এগুলো তৈরি করে ফেলি। ডিফাইন সেকশন প্রপার্টিজ, রেন সেকশন। আমরা এগুলো ডিলিট করে দিব, কারণ না হলে আমাদের জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, বা ডিলিট মাল্টিপল দিলে আমাদের তাড়াতাড়ি ডিলিট করা যাবে। সিলেক্ট করলাম ডিলিট। যেখানে বুঝতেছেন না আমি হয়তো কাজ করতেছি একটু স্মার্টলি, যেহেতু আমি এটা নিয়ে অনেকদিন কাজ করি, আপনি হয়তো আমার মতো কাজ নাও করতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে আমার মতো করার জন্য। এই জন্য আপনি আমাকে থামায় দিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি এটা কিভাবে করতেছি। ঠিক আছে, আমরাও বিভিন্ন জায়গায় ট্রেনিং করে আসছি, আমরাও অনেক কিছু দেখছি স্মার্টলি কাজ করে। যে আসলে শিখাবে সে যত যাই বলেন আপনার থেকে ওইটাতে বেশি জানে, তো তার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি যে এই জিনিসগুলো করলেন কিভাবে করলেন এত দ্রুত। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করেন। আপনি একটা ফলো করতেছেন, আপনি হয়তো প্রসিডিউর একটা জানেন, কিন্তু ওই প্রসিডিউরটার চাইতে আমার প্রসিডিউরটা বেটার হবে আপনার জন্য। যেহেতু আপনি এখানে, আমি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করি, জিজ্ঞাসা করে নেবেন আমাকে। বাই দ্য ওয়ে, অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রেক্টেঙ্গুলার সেকশন, আমাদের তো এরকমই। এটাতে গেলাম, হ্যাঁ যেই শেপের চান সেই শেপেই করতে হবে। তো আমরা এটা কলাম, আচ্ছা কলাম 12/, মানে হচ্ছে x/12, বড় হাতের দিবেন। এই জায়গাগুলো তো ভুল করবেন না, জিনিসটা সুন্দর রাখবেন। এটা হচ্ছে আপনার নাম, এটা কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজনের নাম দিয়েও করলেও সমস্যা নেই, কিন্তু একটা লোক যদি দেখে সে তো বুঝবে না এটার ভিতরে কি আছে। আমার প্ল্যানিংটা এটাতে বোঝা যাবে। একটা ফোল্ডারের নাম করার সময় সুন্দরভাবে করবে, যাতে করে আপনি পরবর্তী খুঁজে পান এবং একটা লোক আসলে যেন অ্যাক্সেস করতে পারে। প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রফেশনালিজম চিন্তা করতে হবে। ঠিক আছে, ফোল্ডারের নাম বলেন, নিজেকে যেভাবে গুছিয়ে রাখা যায়। এখানে আমরা কলাম যেহেতু বানাচ্ছি 3500 PSI দিব 12/12। ঠিক আছে, এখন আসলে রেইনফোর্সমেন্টটা আমরা ইয়ে করবো, শো মডিফাই রিভারে যাওয়ার পরে আমরা এখানে কলামই আছে 1.5, এটা ঠিকই থাকবে, কারণ ক্লিয়ার কাভার 1.5, এখানে সিম্পলি ক্লিয়ার কাভারটাই চাইছে। ঠিক আছে, এখানে বাইরে কিছু চাই না। তো এভরিথিং ইজ ওকে, দেন আমরা মুভ ফরওয়ার্ড। সেম জিনিসটাই আমরা অ্যাড এ কপি। এখন এই জিনিসটা আছে না, আরেকটা দেখতেছেন, এটা ডিলিট করে দেন। এটা আমরা অনেক সময় ডিলিট করি না, দরকার নেই, এটা আমারগুলোই থাকবে, এর বাইরে কিছু দরকার নেই। সো অ্যাড নিউ ম্যাটেরিয়াল অথবা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, একই কথা। দেন এখানে বিম কত দিব আমরা, 10/15, এটা হচ্ছে আমার 3000। এখানে আবারও মানে এই জিনিসগুলো যদি ফলো না করেন লাইন বাই লাইন, এখানে দেখবেন 3500 ঢুকে গেছে বিমের মধ্যে, কলামের মধ্যে ঢুকে গেছে 3000। তো এই জিনিসগুলো একটু সতর্কতার সহিত আগাতে হবে। 10/15, সরি 15/10। দেন আমি মডিফাই শো রিভার। বিমে 2.5 আসে, আমরা সবাই জানি, এটা ক্যালকুলেট করছি অলরেডি আমরা, নাকি কনফিউশন আছে কোনো এখানে? এরপর আমরা আরেকটা নিব, অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস, বিম 12/15। সরি, গ্রেট নেম, এক্সেলেন্ট।
আমরা তো একটা দেখাইছিলাম, এটা হচ্ছে যে আমাদের টপ থেকে একদম সারফেস থেকে কলামের ওই বিমের আমাদের যে মেইন বার থাকে বিমের মেইন বারের সেন্টার পর্যন্ত কত আসে এটা হিসাব করার জন্য আমাকে ক্লিয়ার কভার থাকে কত 1.5, তারপরে একটা স্টিরার থাকে না চারদিকে, এটাও তো থাকে 10 মিলি, প্লাস আপনার মেইন যে ডায়াটা যদি আপনি যদি 20 mm ডায়া ধরেন তাহলে এখান থেকে আসে আরো 10 মিলি, বুঝছেন? আপনার টপ মেইন যে রেইনফোর্সমেন্টটা থাকে আমাদের লম্বালম্বি, এই রেইনফোর্সমেন্টের সেন্টার থেকে একদম টপ পর্যন্ত ডিসটেন্সটা লাগবে, বুঝলেন না? এটি গ্যারেন্টি থাকে আর এর জন্য বারের জন্য আমরা 1 ইঞ্চি পাচ্ছি। হ্যাঁ, আরো 1 ইঞ্চি পাচ্ছে, আমরা ওভারঅল 2.5 ইঞ্চি ধরে নিচ্ছি। এটা কি দেখানো হয় না? এটা তো আমাদের শীতে ভালোভাবে দেওয়া ছিল আগের ক্লাসগুলোতে, তারপরেও আমার কাছ থেকে দেখে নিন, কোনো ব্যাপারই না, এটা খুবই সিম্পল একটা ম্যাটার। ওকে, হ্যাঁ, এটা 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 3.5 না, এটা 3 দিলেই হবে। এটা আমরা 1 ইঞ্চি বেশি ধরি আর কি গ্রেড বিমের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আবার অনেকে 1.5 ইঞ্চিও ধরে, তো 1 ইঞ্চি ধরলেই না। আচ্ছা, দেন ওকে, তাহলে আমাদের এটা রেডি। এখন আমাদের এগুলো ড্র করার কাজ নাকি আর কোনো কাজ আছে? স্ল্যাব, হ্যাঁ স্ল্যাবটা আমরা এ করি নাই। স্ল্যাবে আসেন, স্ল্যাব থিকনেস তা বের করতে হবে আমাদের। স্ল্যাব থিকনেস বের করার ফর্মুলা কি? আমরা একটু ফর্মুলাটা লিখে ফেলবো এখন। হ্যাঁ, ইকুয়াল দিয়ে আমাদের শুরু হবে। মনে আছে স্ল্যাবের ফর্মুলা? টু ইন্টু এ প্লাস বি নাকি? প্লাস বি মানে সবচেয়ে বড় যে পেরিফেরি মানে আমার যে ওটাকে কি বলে স্ল্যাবের প্যানেল, এই প্যানেলের এ প্লাস বি মানে উইথ এবং লেন্থ ইন্টু 2 ডিভাইড বাই 180 ইন্টু 12। এটা হচ্ছে আমাদের স্ল্যাবের ফর্মুলা নাকি? স্ল্যাব থিকনেস বের করা ফর্মুলা। তাহলে আমরা এটা এখন বের করব। দেখেন তো বড় প্যানেল কোথায় আছে? এইটা, দিস ওয়ান, রাইট? সো এটা আমরা 16.5 ডিভাইড বাই 18.5, ওকে, এটা দিয়ে আমরা বের করতে পারবো। সো লেটস মেক ইট ইন এক্সেল। আমরা এটাকে নিয়ে যাই, ইকুয়াল টু ইনটু, আপনারা ক্যালকুলেটর করতে পারবেন, ভয় পাবেন না যারা এক্সেলে আমি করতেছি তারা, ঠিক আছে? ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভয় পেয়ে যাই যখনই দেখা যাচ্ছে ক্লাসে একটু অ্যাডভান্স কিছু ব্যবহার করার চেষ্টা করি, তখন স্টুডেন্টরা ফিল করে যে তো আমি পারি না, যেটা তো অ্যাকচুয়ালি একটা অল্টারনেটিভ ইউজ করতেছি আমরা, ঠিক আছে? আমাদের 80 ইন্টু 12, কারণ আমাদের দেশের এত খারাপ অবস্থা, আমরা অনেকেই এক্সেলে এখনো ভালোভাবে পারি না। তো সমস্যা কি আমরা একটু দেখি। স্যার 2 গুণন হচ্ছে 16.5 গুণন হচ্ছে 18 প্লাস হ্যাঁ, আমি এটাকে ফার্স্টে দেখেন এই 12 দ্বারা গুণ দিবেন এই পাশে পুরো ভ্যালুটাকে আর কি, ফুল ভ্যালুটাকে। ফার্স্টে আমরা জানেন বার করলাম হচ্ছে এটা বের করলাম 180 দ্বারা ভাগ দিব, তারপর টোটাল রেজাল্টটাকে আমরা গুণ দিব 12 দ্বারা, ঠিক আছে? নিচের কারণে মনে হচ্ছে যে পুরোটা নিচে দ্বারা গুণ হবে, আসলে এটা হবে সাইডে হবে এটা। মানে পুরোটাকে আমার আবার ইঞ্চিতে নিয়ে আসতে হচ্ছে পুরো রেজাল্টটাকে। আমরা তো ফিটে ছিল ফুল রেজাল্টটা, তখন আমরা ইঞ্চিতে নিয়ে আসছি, তাহলে আমরা পেয়েছি কত? 4.66। তাহলে এটাকে আমরা ধরতে পারি কত সমান? এটাকে আমরা 5 ইঞ্চি সমান ধরতে পারি। এভাবে করে আমরা স্ল্যাবের টোটাল ইয়েটা বের করবো, থিকনেসটা একটা অ্যাজিউম করে নিলাম আর কি, বড়টা। তো এবার আমরা চলে আসি এখানে, স্ল্যাবটা বানাই। ডিফাইন সেকশন, স্ল্যাব সেকশন, এগুলো আমরা ডিলিট করে দিই। এটা অ্যাড নিউ প্রপার্টি দেই। একটা তো এটা সবসময় রাখবেই, একটা কখনোই ডিলিট করবে না। স্ল্যাব 5 ইঞ্চ, ওকে। এরপর আমরা চলে যাবো হলো 3000। স্ল্যাব সবসময় মেমব্রেন হবে, যখন আমরা শেয়ার ওয়াল করবো তখন এটা হবে সেল 3। হ্যাঁ, স্ল্যাব সবসময় মেমব্রেন লিখে রাখেন।
আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর স্ল্যাবগুলো সবসময় মেমব্রেন আছে। আচ্ছা, এটা আমরা দেবো 5 ইঞ্চি। শেয়ার ওয়াল হলে না সেল থিক, সেল থিন। আর অনেক হেভি মোটা তখন হচ্ছে এগুলো সেল থিক হবে। মানে সেল তো জিনিসটা পুরোটা সেল, মানে সব স্ল্যাবই সেল, কিন্তু মানে কিছু টাইপ আছে। এটা হচ্ছে মেমব্রেন টাইপের। আমাদের লোডটা তো এরকম করে আমরা আসলে চিন্তা করি, জালির মতো করে। হ্যাঁ, তো আমরা স্ল্যাবগুলো সবসময় মেমব্রেন হিসাবে দিব। এগুলোরও এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, ওকে দিলাম। এখন আরেকটা স্ল্যাব লাগবে আমার। বলুন তো ওই স্ল্যাবটা কি? স্টেয়ার স্ল্যাব। থিকনেস 8 ইঞ্চ। ঠিক আছে, আবার আপনি ধরেন শেয়ার ওয়াল। হ্যাঁ, ধরে নিলাম আর কি আমরা ফার্স্টে একটু বেশি হবে আর কি ইয়ার সাথে, কারণ স্টেয়ারে তো হেভি লোড না হয় ওই স্ল্যাব। হ্যাঁ, স্টেয়ার স্ল্যাব তো অনেক হেভি লোড হয়, তো এটা আমাদের ধরতে হবে। ফার্স্টে এটা আমরা একটা কনসিডার করে নিলাম অ্যাজ ইউজুয়াল। তো দেখেন এখানে শেয়ার ওয়াল থিকনেসও 12 দিলাম, তাহলে এই দুইটাও আমাকে বানাতে হবে। তাহলে আরেকটা স্ল্যাব এটাকে এডিট করে বানিয়ে ফেলি, এক্সট্রা কোনো কিছু রাখার দরকার নেই আমার। স্ল্যাব 8 ইঞ্চ, দেন এটা আমরা মেমব্রেন দিব 8 ইঞ্চ। তারপরে আমরা চলে আসি অ্যাড নিউ প্রপার্টি। শেয়ারটাও Sorry. মেইন হ্যাঁ, স্ল্যাব মানে মেমব্রেন। আচ্ছা, এবার আসেন ডিফাইন। আমরা চলে যাই ওয়াল সেকশনে, দেন আমরা চলে আসতেছি এটার মধ্যে, এটাকে এডিট করে ওয়াল 12 ইঞ্চ। এটা আমার কি হবে, শেয়ার ওয়াল যেহেতু 3500, ঠিক আছে, এবং সেল 3 ঠিক থাকবে 12। ওকে, এগুলো জাস্ট আপনারা বসলেই পারবেন, এগুলো কিছুই না আসলে, এই জন্য দ্রুত আগাচ্ছি এখানে। আর কোনো কিছু বাকি আছে বানানোর? বাকি নেই, এখন আমাদের ড্র করতে হবে, আর কিছু বাকি নেই। শেয়ার ওয়াল তো আমরা একটু আগে করলাম, এখন ড্র করাটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। ড্র এখান থেকে এখন আর আমরা ড্র করবো, আমরা এখন সাইড বারটা ইউজ করবো, কারণ আমরা এখন হলো প্রজেক্টে কাজ করতেছি, আমরা এখন সাইড বার ইউজ করবো। আমি যদি এখান থেকে ইউজ করি তাহলে বলবেন যে এটা হলো নতুনরা করবে। এখানে আইকনগুলো দেখবেন, চেষ্টা করবেন যে এখান থেকে ইউজ করার জন্য, ঠিক আছে। ওয়ার্ক লাইক এ প্রো। এখন আপনাকে প্রফেশনাল হতে হলে ফার্স্ট অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা সবাই পারি এখান থেকে গিয়ে কিন্তু যদি একটু চোখ কান খোলা রাখেন, দ্রুত আপনি কিন্তু এগুলো আয়ত্ত করতে পারবেন যে কোন আইকনটা আসলে কি। তো আমরা সাজেস্ট করবো আপনাকে এখান থেকে এখন কাজ করার জন্য। ওকে, আপডেট ভার্সন নিচে এখানে একই থাকবে। এখন তো আমরা যেটা করতেছি এটা সবচেয়ে আপডেট, যেটা আমরা করতেছি 16। এখন এটার উপর আপডেট বের হয় না, 16.3 আমরা ইউজ করি সিরিজ। ও 2 এটা 17 মনে হয় না বের হয়েছে এখনো, আমি দেখিনি। 16.3 বের হয়েছে সিরিজ। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, আমরা 2 ইউজ করি, 3 একই, একদম সেম। এখনো ভার্সন চেঞ্জ করে নাই, সিরিজ চেঞ্জ করছে। সিরিজ মানে কিছু অল্প চেঞ্জ, আর ভার্সন মানে অনেক চেঞ্জ। টিচার্স যেমন আগে 9 চালাইতাম আমরা, তারপর 12 আসলো, 13 আসলো, আর 16। তো 16 এর মধ্যে 3টা ভার্সন, 3টা অলরেডি বের করে ফেলছে। তো আমরা 2তে আছি, 3টাও একই রকম। তো এবার আসেন কুইক ড্র কলাম। ওকে, এখন কলাম আঁকার আগে আমি যেটা করবো, 1:3 দেখতেছেন এখানে, আমরা এখানে দিব সিমিলার স্টোরি, মানে এক জায়গায় ড্র করব, ওই রিলেটেড সব স্টোরিগুলো তো হবে। আমরা যখন টপ ফ্লোরটাকে দিছিলাম মাস্টার স্টোরি, হ্যাঁ, তাহলে ওর নিচেগুলো সব ওইটা সমান, নাম দেওয়া ছিল। একটু যাই আপনাদেরকে দেখে, এডিটে যান, স্টোরিজ, গ্রিড সিস্টেমস, তারপর আপনি এখানে শো মডিফাই স্টোরি ডেটা দেখেন, সবগুলা ইয়েস ছিল। তো এখানে সব আপনার কিন্তু একটা মাস্টার স্টোরি বানিয়েছি আর কি, ওটাতে আমরা ড্র করবো। এখন সবগুলাতে হবে, দেখেন যদি আমি একটা বিভিন্ন কলাম এখানে ড্র করি, সবগুলাতে হয় না, হয়েছে? তার মানে একটু সমস্যা আছে। আমরা একটু কাজ করি, 1:3 থাকি। আমরা ফার্স্টে ওই সময় তো একটা গ্রিড নতুন করে অ্যাড করছিলাম, এর জন্য করে আমাদের সিমিলার নাই, তো সবগুলো আমরা সিমিলার দিই। সিমিলার এক জায়গায় ড্র করলে তখন আমার সবগুলোতে ড্র হবে। এখন যদি আমি ড্র করি, দেখেন এখানে একটা কলম ড্র করলাম। ও সরি, 1:3 দেওয়া, আমি এটা সিমিলার স্টোরি দিই, সব জায়গায় হবে। এই জন্য আমরা এটাকে ওই সময় ইয়ে করছি। তো আপনারা ফার্স্টে ঢোকার সময়
স্টোরিটা ঠিকভাবে দিবেন, তাইলে আর ওটা নাম থেকে আবার সিমিলার করার দরকার হবে না। ফার্স্টে সিমিলারই থাকে নর্মালি, পরে দুইটা স্টোরি আমরা করলাম, তখন সব হয়ে গেল নাম। না নেওয়ার কারণে, কারণ দুইটা করলে, দুইটা মাস্টার স্টোরি করলে আমাকে বলে দিতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে। বড় হাইরাইজ বিল্ডিংগুলো করার সময় মাস্টার স্টোরি থাকে অনেকগুলো, যেমন ধরেন 4টা স্টোরি একই, এরপরে পঞ্চম থেকে আবার 10টা কিন্তু আলাদা। তাহলে কি আমার এর উপর আরেকটা মাস্টার স্টোরি মানে বাকিগুলোকে বলে দিতে হবে যে এটা থেকে এটা একই, যাতে আমার সফটওয়্যারে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন সিমিলার স্টোরি করে ফেললাম এবং সিমিলার স্টোরি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখন কলামগুলো বসাবো। কলামগুলো একটু জাস্ট দেখে দেখে বসাতে হবে আমাদের, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখান থেকে এই দুইটা আছে, তো আমি এখন বসাবো। আমি এখন এটা অফ করে দিই, লাগবে না আমার, আর একটা হইলেই চলবে। তো আমি এই দুইটা বসালাম এখানে, আবার দেখতেছি এখানেও দুইটা আছে। হ্যাঁ, অ্যান্ড দেন দেখেন আর এখানে কিন্তু আর নাই। তারপরে এখানে একটা আছে, আর হচ্ছে এখানে একটা আছে। ঠিক আছে? তো আপনার চেষ্টা করেন ড্র্যাগ করে বসানোর জন্য, যেভাবে আমি বসাচ্ছি। কারণ যদি সরাসরি বসে যায় একটু সাইডে করে দিতে পারে অনেক সময়, হাত কাঁপাকাঁপি কারণে। আস্তে আস্তে কাজ করতে করতে আপনার, আর এগুলা কাজ করতে বড় স্ক্রিনে, যত বড় স্ক্রিন থাকবে তত বেটার। তো এরপরে আছে এখানে দুইটা আছে, পরে এই জায়গায় একটা। ড্র্যাগ করে বসালে কি হবে, সেই ইন্টারসেকশনে পড়ে যাবে, আমার ভুল হবে না। আর যদি আমি এখানে এভাবে বসাতে চাই, কোনো কারণে আবার সাইডেও পড়তে পারে, একটু হাত কেঁপে সাইডে পড়তে পারে, তখন আবার কন্ট্রোল জেড চাপতে হবে। অনেক কিছুই আপনাকে চিন্তা করে করে কাজ করতে হবে। এখানে তিনটা, এখানে তিনটা, ওকে। দেন আসেন আমার এখানে দেখেন দুইটা লাইন, এই লাইনে কিন্তু নাই, প্রবলেম এই লাইনে। এই লাইনটা আমরা এটার জন্য দিছি, এক্স্যাক্টলি শেয়ার হলার জন্য আমরা এটা দিছিলাম। তো এখানে দুইটা দেন। আচ্ছা হ্যাঁ, তিনটা, আমরা আরেকটা দিয়ে দিই। একটু ভালো রেজলিউশনের কম্পিউটার না হলে আপনার রিটার্স সিটার্স চালানো খুবই টাফ। একটু জুম করলে দেখবেন আর নাই, সাদা সাদা দেখা যায়। তো আমরা এখানে আবার দিয়ে দিই তিনটা, এখানে তিনটা, আর এখানে হচ্ছে দুইটা। তাহলে আমাদের মনে হয় কলাম আঁকা শেষ, তাই না? কলাম আঁকা শেষ। এখানে কিন্তু আমরা খেয়াল করিনি, কলামই ছিল, এই জন্য আঁকতে পারছি। আমরা নিচেও কলাম আর আছেও একটা কলাম। ওকে, তো এরপরে আমাদের কাজ কি? বিম ড্র করা। তাহলে বিম ড্র করার সময় আমরা একটা ফ্লোর দিব, শুধু ওয়ান স্টোরি। ঠিক আছে? কিন্তু বিমের কমান্ড আলাদা। এই যে এটা বিমের কমান্ড, আমরা লাইনটা নিব, সিম্পল লাইনটা। এই লাইনটা মনে হয় ফার্স্ট ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছিল, একদম বিগিনিং অবস্থা। কলামের সময় সিমিলার স্টোরি নিব, হ্যাঁ, বিমের সময় অনেক স্টোরি নিলাম। সবকিছু আস্তে আস্তে আপনি ডিসাইড করতে পারবেন, বাট এখন আপাতত আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি মেনটেন করাটা জানতে হবে। ঠিক আছে? আমি দুইটা ওয়ে দেখাচ্ছি এখন আর। আচ্ছা, এখানে আমরা, আপনি সবগুলো ওয়ে জানবেন এবং পরে যখন কাজ করবেন তখন আপনি ডিসাইড করবেন কোনটা দিয়ে করলে কি হয়। কারণ এটা কাজ করে আবার এডিট করতে হবে আপনাকে, কারণ আপনার ওই যে গ্রেড বিম তো এগুলো না, গ্রেড বিম তো আলাদা। হ্যাঁ, যদি আমরা দেখেন কি করি এই প্রজেক্টের ক্ষেত্রে কি করি দেখেন, এই জন্য আমি আসলে দিচ্ছি এখানে বিম। তো আমরা বিম লেআউটে আসি, এইটা বিম লেআউট, তাই না? একটু নজর দিতে হবে আপনাকে, দেখেন বিমটা কিভাবে আছে, চারদিক দিয়েই আছে, এখানে কিন্তু নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে নাই, এখান দিয়ে আবার একটু ইরেগুলার আছে, এই পাশের সাথে এটা মিলছে, এই পাশের সাথে এটা মিলছে। সো লেটস স্টার্ট ড্রয়িং। এটা নিলাম, নেওয়ার পরে আমার এখানে বিম 10-15 নিলাম। এখানে খুবই সমস্যা হয়, আপনার একটু মাঝে মাঝে জুম করতে হতে পারে, জুম নাও করতে হতে পারে। আর কি আছে এই জায়গায়? তিনটা, আরেকটা আছে। ঠিক আছে না, ওখানে তো আপনার শেয়ারের সাথে মিলবে। আচ্ছা, তো যখনই আমি একটা বিম শেষ করতেছি তাহলে আমি রাইট ক্লিক করতেছি, এসকেপ প্রেস করলে কিন্তু এটা শুদ্ধ চলে যাবে, আবার নিতে হবে আমাকে। তো রাইট ক্লিক করবেন, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তারপর দেখেন কোথায় আছে, এই জায়গায় আছে না? রাইট ক্লিক করেন, এখান থেকে আবার যান।
এক লোক লেখার মধ্যে 2 বেড টান দিলে সমস্যা হবে না স্যার? মানে আমি নিচে আসলাম, নিচে এসে আবার না না সমস্যা নেই, এগুলো কোনো প্রবলেম না, কিন্তু সবগুলা সিকোয়েন্স অনুযায়ী আপনার রাখতে হবে, এটা হলো মেইন ইস্যু। ওরকম না যে মহাভারত একসাথেই লিখতে হবে, ঠিক আছে? ওটা আগে লিখতে পারতেন আপনারা, মহাভারত শব্দটা একসাথে যে লেখা যায়। আচ্ছা এখানে আমার আরেকটা আছে মনে হয়, তো আমি তো আগে করছি এই জন্য আমার জন্য ইজি হচ্ছে, আপনারা আস্তে আস্তে রাখতে হবে। এরপরে আসেন এখানে আমাদের শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়ালটা ড্র করতে হবে। আর এই জায়গাতে আমাদের আরেকটা বিম আছে, এখানে আরেকটা বিম আছে, ঠিক আছে? এখন হ্যাঁ আপনারা দেখেন কোথায় কোথায় বাকি পড়ছে, এই জায়গায় আমরা পরে আঁকবো, এটা আমাদের আগে শেয়ার ওয়ালটা ড্র করতে হবে। এইখানে এটা এটাও তো বাকি, কোন গ্রিডে? 11 ও এইখানে না, ওকে। তারপরে কি আছে? তো দেখেন মোটামুটি ম্যাক্সিমাম গুলো হয়ে গেছে না? এখন আমাদের আগে লিফট কোডটা ড্র করতে হবে। তো লিফট করে ড্র করার জন্য আমার এই জায়গাতে আগে পয়েন্ট নিতে হবে। কি পয়েন্ট? এই জায়গার দরজাটা আপনাকে আগে বুঝতে হবে, দরজাটা কোথায় আছে। দরজার জায়গাটা তো আর আপনি আঁকতে পারবেন না, এটা ওপেন রাখতে হবে। তো কতটুকু দরজা আছে এটা একটু দেখতে হবে আপনাকে, 3 ফিট, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখেন আপনি এটা কত দূরে আছে, 2 ফিট 3। অ্যাকচুয়ালি 2 ফিট 3 থেকে দেখলে হবে না, এটা দেখতে হবে আপনার মাঝখান থেকে। 5 ইঞ্চি ওয়াল আছে না, ফিট 9। তো আমার এই পয়েন্ট তো আছে, আমার এখানে পয়েন্ট আছে কোনটা সেটা দেখতে হবে আগে। আমার আছে এই কলাম, ঠিক আছে? কলামের মাঝখানটা আছে, তাহলে কলামের মাঝখান থেকে আপনার যেতে হবে, চিন্তা করতে হবে, কারণ সব তো মিডলে আমার বসছে নাকি। মাঝখান থেকে আমরা ধরছি অলরেডি, এই যে এটার মাঝখান থেকেই তো আমরা ধরছি। তো মাঝখান থেকে 2 ফিট 9 আছে, অ্যান্ড দেন আপনি ওখান থেকেও আপনার 3 ফিট ওপেন রাখতে হবে। তবে এখানেও সেম জিনিস, মাঝখান থেকে আপনার যাবে, যেহেতু এই লাইন আছে, এই লাইনে যদিও কোনো কলাম নাই। দুই পাশে সমানই হবে অফকোর্স, তাই না? সবকিছু আমরা মাঝখানে না, বিমের তো মাঝখানে অবশ্যই, আমার সব লাইন তো মাঝখান দিয়েই যাবে, এভরিথিং, ঠিক আছে? আমার সেন্টার লাইন তো মাঝখানেই এইটা আছে। তো দেখেন 2 ফিট 9, 2 ফিট 9 আর 3 ইঞ্চি। 2 ফিট 9 যদি আমরা পয়েন্টের 9 করি তাহলে কত আসে? 2.83 না? 2 ফিট 9 হলে টোটাল কত হবে? 2 ফিট 9। আচ্ছা এটাকে আমরা পয়েন্টটা, আমরা এখান থেকে পয়েন্ট নিতে হবে। দেখেন এটা কোথায় আছে? এই কলামটা হবে না, রাইট? এই কলামটা আমরা বোকামি করছি। 3D তে দেখি, এটা প্ল্যানে আসেন, রুফে আসেন, বিম যাক সমস্যা নেই, বিমটা বসাতে পারবো আমরা। আগে এটা বসানো উচিত ছিল আমাদের। এখান থেকে 2 ফিট 9 যদি আমরা পয়েন্ট নিয়ে নিই, তাহলে এখান থেকে 2 ফিট 9 পয়েন্ট নিলাম, দেন আমরা জায়গাটা পেয়ে যাবো, ঠিক আছে? এই গ্রিড থেকে, নট ফ্রম দিস গ্রিড। আমাদের এই বিমটাও ইভেন আপনার যদি 1:3 থেকে ডিলিট হয়েছে কলামটা, আমরা একটু নিচে যাই, যদি দেখি কলাম হয়তো থেকে যাবে, আমাকে এখানে সিমিলার স্টোরি থেকে ডিলিট করতে হবে, নাহলে কলাম থেকে যাবে, ঠিক আছে? ডিলিট করার ক্ষেত্রে আমরা সিমিলার করে নিচ্ছি, কারণ এটা আঁকা ছিল আমাদের ভুল ডিসিশন। রুফটপে চলে আসছি, বেজে আসছি। আচ্ছা এখন কিন্তু যেখানেই যান এটা থাকবে না।
বিম চলে গেছে কারণ ওই যে সব সিমিলার দেওয়া ছিল, তো আমরা এটাও এখন ডিলিট করে দিব সিমিলার দিয়ে, তাহলে সব বিমই চলে যাবে। জায়গাটা ক্লিয়ার করলাম। আমরা লিফট করার জন্য আগেই জায়গাটা ফিক্স করা দরকার ছিল। ফার্স্টে লিফট কোডটা ড্র করবেন, দেন আপনি কলামটা ড্র করেন। সরি বিমটা ফার্স্টে আমরা কলাম, তারপর লিফট কোড ড্র করবো, দেন আমরা এটা করলাম। আচ্ছা, এবার আপনি আসেন, আমরা লিফট কোডের জন্য ফার্স্টে যেটা করবো ড্র জয়েন্ট, আমরা পয়েন্ট রাখতে হবে, ঠিক আছে? তো জয়েন্ট আঁকার সময় আপনাকে যেহেতু ফিটে কাজ করতে চাই 2 ফিট 9 ইঞ্চি, তাহলে পুরোটাই ফিটে নিতে হবে। আর যদি ইঞ্চিতে নিতে চান পুরোটাই ইঞ্চিতে নিতে হবে। এখানে একটু সমস্যা জয়েন্টের ক্ষেত্রে। তাহলে আমার 2 ফিট 9 ইঞ্চি যদি 2 ফিট 9 ইঞ্চি যদি ইঞ্চিতে আনতে চাই তাহলে কত হবে? 12 প্লাস কত 33। সো আসেন এখানে আমার এক্স ডিরেকশন প্লাস হচ্ছে কিন্তু এইদিকে, আর ওয়াই ডিরেকশন প্লাস ওইদিকে। সো আমি আসতে চাই এখান থেকে এইদিকে, আর এখান থেকে এইদিকে, দুইটাই লাগবে আমার। একবার প্লাস একবার মাইনাস। 33 দিলাম এন্টারপ্রাইজ করে, আমি এখানে একবার প্লাস করলাম, আবার 33 মাইনাস করলাম। দেখেন ব্যাপারটা কিন্তু কঠিন কিছু না। এই আমার দরজার জায়গাটা হয়ে গেল। ওকে, আপনার ডান দিকে আর কি আপনার প্লাস নাকি? একটু ভুল হয়েছে এখানে, আমাকে 1 স্টোরি করে নেবেন, নাহলে সব জায়গায় পয়েন্ট তৈরি হবে। আমার সব জায়গায় তো পয়েন্টের দরকার নেই, আমি তো আঁকবো এক জায়গায়, সব জায়গায় হবে। হ্যাঁ, এক্স ডিরেকশন প্লাস হচ্ছে ডান দিকে, ডান দিকে আর মাইনাস হচ্ছে পয়েন্টটা ডিরেক্ট করা যায় না। যাই। ওয়াই ডিরেকশনের আপনার এই select করে উপরের দিকে delete করে প্লাস দাও। আর ওয়াই ডিরেকশনের উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস। হ্যাঁ, উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। সিলেক্ট, ক্লিয়ার সিলেকশন। আচ্ছা, তো এখন পেয়ে গেছি। আর বাকিটা তো আমার আর দরকার নাই, কারণ বাকিটা তো আমার লিফট করি, এই যে গ্রিড নিচে লিফট করার জন্য। তাহলে এবার আসলে লিফট কোডটা আমরা ড্র করি। লেটস স্টার্ট ড্রয়িং। এই যে এটা দিয়ে লিফট কোড ড্র করতে হয়। ড্র ওয়ালস, ড্র ওয়ালস, ড্র ওয়ালস যাওয়ার পরে 12 ইঞ্চি অলরেডি আছে আমাদের। দেন আমরা যেটা করব, এখান থেকে এখানে, ঠিক আছে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে আবার একটা ভুল করছি আমরা। এখানে আবার সিমিলারিতে যাওয়ার দরকার ছিল, ঠিক আছে? করা যাবে আর অনেক ওয়েতে, বাট আমি এখন আপনাদেরকে ওইটাই দেখা যাচ্ছে, সিমিলারটা। সিমিলার নিলে পরে তো স্যার সিলেক্ট করে সিমিলার করা যায়। করা যাবে, মানে আপনি কপি করে নিয়ে যেতে পারবেন। ওটা করতে যাচ্ছি না আমি, এইটাই আপনারা ফলো করেন ফার্স্টে, এখানে বেটার হবে। আপনি যদি 3D দেখেন তাহলে দেখবেন যে পুরোটার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি বাকি বিমগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্ল্যানে গেলাম, রুফটপে গেলাম, একটা ভিউ ড্র করতে কয়েকটা বিমই ড্র করতে হবে। We have to draw a few. এখান থেকে আপনার এখানে, এখান থেকে একটা, এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডলে এখান থেকে একটা, আপনার এখান থেকে একটা যাবে নাকি? তারপরে আপনার এখান থেকে আসবে হচ্ছে, আচ্ছা এটা তো ভুল হয়েছে, এই কলাম এখানে নাকি? না, ঠিক আছে, ঠিক আছে, দেখে নি। হ্যাঁ ঠিকই আছে, রাইট। কলামটা ওখানে, আর এটা বিমটা লাগবে এখানে। সো এটা আরেকটু, হ্যাঁ এটা আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা কি করতে পারি, সেট বিল্ডিং ভিউ অপশনে যেতে পারি। যেটা কন্ট্রোল ডব্লিউ, এটাতে দিলে আপনি অবজেক্ট অ্যাসাইনমেন্টে গিয়ে, সরি, এক্সট্রুড ফ্রেম দেন, এক্সট্রুড শেল দেন, তাহলে আপনি এগুলো দেখতে পাবেন বিমগুলো, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। এক্সট্রুড শেলটা এখনো লাগবে না, শেল তো আমরা এখনো ড্র করিনি, এক্সট্রুড ফ্রেম লাগবে। পাশাপাশি 3D ভিউটা দেখতে হ্যাঁ সেটা তো দেখতে পারবেনই, আমাদের স্ক্রিন ছোট এই জন্য আমরা দেখতেছি না। 3D ভিউ লাগলে আপনি পাশাপাশি না, আপনি যে এখানে দিয়ে দেখেন, কারণ আপনার স্ক্রিন তো ছোট, ঠিক আছে? দেখার না গেলে সমস্যা হবে। কোনো সমস্যা নাই, কারণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার স্ক্রিন ছোট, আপনি দুইটা দিয়ে রাখলে আপনার কাজ করতে অনেক সমস্যা হবে, একটু জুম করলেই ঢুকে যাবে ভিতরে। এই জন্য আমরা পুরোটা করে নিলাম। আমাদের যখন লাগবে 3D দেখার দেখে নিব ক্লিক করে, ঠিক আছে? এটা কোনো রুলস না। আমাদের কি ঠিক আছে এখানে? ওই পাশে ভিউটা মনে হয় ভুল হয়েছে। এটা না মনে হয় ঠিক আছে, ঠিক আছে, তো ওই সাইডেই লাগছে। একটা থেকে এই সাইডটা লাগছে বাস। ওকে, তো দেখেন মিলে কিনা সব কিছু। আর এই দুটো ভিউ তো বাকি। বয়টার এইটা 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 আর এইটা, হ্যাঁ এখানে বিম এটা হবে না। এখানে স্ল্যাব হবে। হ্যাঁ এখানে স্ল্যাব হবে, বিম ওইটা হবে না। বিম আরেকটা আঁকতে হবে এটার বদলে। এখানে আমাকে ছোট করে জায়গা কমায় নিতে হবে, এই জায়গা থেকে কমায় নিতে হবে, এটা আমাকে কমায় ফেলতে হবে। এটা আমি কোথায় কমাবো দেখেন,
এটা বিম হবে না স্যার? এটা বিম হবে, কিন্তু আমাদের বিমটা তো জায়গা মতো নাই, আমাদের কলাম টু কলাম দিছি আমরা, ঠিক আছে? আচ্ছা সরি, এই জায়গায় বিম হবে, আরেকটা হবে বিম। মানে একটা ভয়েডের জন্য একটা এক্স্যাক্টলি, বয়েটের জন্য বিমটা কত দূরে হবে দেখেন। আমরা তো মাঝখান থেকে যাব, আপনি যদি আপনার ওয়ালের মাঝখান থেকে চিন্তা করেন, ওয়ালের আচ্ছা মাঝখান, আরেকটা জিনিস বিমগুলো কিন্তু এক্সিয়ালে দিছেন, এটা তো আর 5 ইঞ্চি এখানে আসে না। হ্যাঁ এটাই আমরা এখন করবো আর কি। দেখেন ডিএলআই দিই, এইটার থেকে আমরা একদম এটার বাইরে পর্যন্ত যাই 6 ফিট 7, আমরা ওই যে ওয়াল থেকে একদম বাইরে পর্যন্ত আসলাম। অথবা আপনি যেটা করতে পারেন, এইটার বাইরে থেকেও ডিরেক্ট এটাতে আসতে পারেন, একই হবে। কিংবা রাইট সাইড এই লেফট সাইড থেকে দিতে পারো। এটার থেকে আপনি বেটার হচ্ছে এটা থেকে আসেন, এখানে যদি মাঝখানে নিয়ে আসি এটাকে 7 ফিট 9, এখান থেকে 7 ফিট 9 দূরে আমার ইয়েটা আসতেছে, কিন্তু বাস্তবে আমাদের এটা কিন্তু আরো কম। আচ্ছা এটাকে আপনি ইঞ্চি করেন তো, এটা 7 ফিট 6টাকে কত ইঞ্চ আসে? হ্যাঁ? ও 6 ফিট 89, তাই না? 79। আর এটা করেন তো 7 ফিট 9, 90, 93। আচ্ছা ঠিক আছে, আমরা 93 দিয়েই করি। ওকে, এটা 93 দূরে দিই তাহলে আমাদের এখানে দিই, নাহলে বেশি হয়ে যাবে বয়েডটা। 6 ফিট 7 ইঞ্চি দেন। তাহলে আমরা এখানে আমাকে এত দূরে ড্র করতে হবে, কি বলো এটাকে? আমাকে একটা বয়েড বানানোর জন্য একটা বিম ড্র করতে হবে, তাহলে আমার একটা এত দূরে একটা পয়েন্ট ড্র করতে হবে, নাকি? পয়েন্ট হবে কোথায়? এই জায়গায়, এবং এইটারও এই জায়গায়। দেখেন ভালো করে। ওকে, তাহলে আপনারা আসেন ড্র জয়েন্ট অবজেক্ট, এক্স এর দিকেই তো, একবার মাইনাস একবার প্লাস, কত দিব? 79। আচ্ছা 79 দেন আমরা প্লাসে যাব এই দিক থেকে। হ্যাঁ মাইনাস, কোন ম্যাডাম? মাইনাস, আরেকবার হচ্ছে মাইনাস, তাই না? ড্র করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন নিচে নিচে করি না কেন? নিচে একটা করি, ধরেন একটা করলাম, আরেকটা করলাম, দেখাই এটা কিভাবে করবো। তো আমরা এবার হচ্ছে যে বিম নিলাম, সরি সিমিলার দিয়ে দিই না, সিমিলারই আছে। ওকে, এখান থেকে একটা করলাম। ওকে, আরেকটা দেখেন, এখান থেকে আমি এখানে কিন্তু যেতে লাগানোর জন্য এখানে আমি পারপেন্ডিকুলার পাচ্ছি না সহজে। এটা কিভাবে পাবেন? আপনি এটা পাবেন হচ্ছে ড্রতে গেলে স্ন্যাপ অপশন আছে একটা অটোক্যাডের মতো, ঠিক আছে? এই যে দেখেন স্ন্যাপ অপশন, এই স্ন্যাপ অপশনে গিয়ে দেন আপনি এখানে পারপেন্ডিকুলার দিবেন, দেখবেন পারপেন্ডিকুলার প্রজেকশন, এটা অন করে দেন। অন করে দিলে আপনি এখানে পেয়ে যাবেন, যখন ড্র করবেন তখন পারপেন্ডিকুলারটা পেয়ে যাবেন, তাহলে তখন আর আপনার পয়েন্টটা লাগবে না, একটা পয়েন্ট হলেই হবে যদি সোজা যেতে চান। পয়েন্ট না, কেয়ারফুলি পয়েন্টগুলো ডিলিট করলাম। আমরা এখন এই জায়গাতে তো বিম ড্র করতে হবে, তাহলে কত দূরে করতে হবে ওইটা আমরা অটোক্যাড থেকে বের করে কত পাইছি? 79 দূরে একটা পয়েন্ট আঁকবো। পয়েন্ট আঁকলেই তো ওখান থেকে আমি বিম টানতে পারবো। তো এটা কিভাবে আঁকবো? ড্র দেন ড্র জয়েন্ট অবজেক্ট, ঠিক আছে। তারপরে এক্স এ আমার তো একবার প্লাসও লাগবে একবার মাইনাসও লাগবে, কারণ দুই সাইডই আমাকে করতে হবে। মাইনাস, আচ্ছা সরি, ফার্স্টে 79 দেন, ঠিক আছে। এখানে আমি একবার 79 দিলাম, আবার এখানে আপনি মাইনাস দেন, তো এখানে আমি 79 মাইনাস দিলাম, আবার নিচেও দিলাম। এটা আমি দেই না, এটা আরেকটা জিনিস দেখাবো ওই জন্য দেই নাই। হ্যাঁ, বিম নিলাম, বিমটা আমি ড্র করে ফেলবো এখান থেকে এখানে, কারণ আমার এটা ভয়েড, তো এই ভয়েড রাখবো আমরা এটা। এখান থেকে দেখেন এখানে আমার পারপেন্ডিকুলার প্রজেকশন ধরতেছে, আপনাদের হয়তো ফার্স্টে ধরবে না। আপনাকে এটা কি করতে হবে? ড্রতে গিয়ে স্ন্যাপ অপশনে গিয়ে দেন অন করে নিতে হবে, অটোক্যাডের মতো সেম। যদি আপনি দুটো নিলেন, উপরে নিচে আর কি আপনার 79 নিলেন, উপরে নিলেন নিচেও নিলেন, নিয়ে আমি ড্র করলাম বিম, কারণ ওই জায়গাটা আমার ভয়েড হবে, প্ল্যানে দেখালাম না। হ্যাঁ কারণ একটা
সেটা দেখছেন তো? আমি জায়গাটা আমি নিলাম, এই জায়গাটা তো আমার ভয়ের। হ্যাঁ। এখানে একটা বিম আছে, ওপেনিং তো আর বিম ছাড়া ওপেনিং করা যাবে না, তাই না? আর আমার বিম ছাড়া ওপেনিং করা যাবে কিনা সেটা তো পরে আসতেছে। আমার এখানে বিম লেআউটটা মিলাতে হবে সবার আগে, যেটা আমি ফাইনাল করছি ফার্স্টে। বুঝে গেছো? 79 যে জায়গাতে নিলাম, কিন্তু ওই জায়গাতে যে বসতেছে আমি কি করে বলবো? ওই জায়গাটা আমি যে অটোকেট থেকে নিলাম এটা হ্যাঁ, আমি 7 ইঞ্চি 7 ইঞ্চ দূরে। হ্যাঁ, কিন্তু আপনার যখন আমি ইয়ে বসাচ্ছি আর কি, টেস্টে বসাচ্ছি, তখন আর কি ওইটা কিভাবে যাচ্ছে আর কি? কারণ আমি তো পয়েন্টটা ওই জন্যই নিলাম। হ্যাঁ, ওইটা ক্লিক করার পর ক্লিক করলেই আচ্ছা আচ্ছা, এখানে যখনই আপনি নিয়ে নিচ্ছেন পয়েন্টের জন্য হ্যাঁ, এক্স ডিরেকশনে, যখন আপনি যেখানে ক্লিক করবেন ওখান থেকে অত দূরে যাবে পয়েন্টটা অটোমেটিক। আমরা তো এটা নিয়েই নিচ্ছি, আর না হলে আমি পয়েন্ট তো যেখানে সেখানে আঁকতে পারি। আচ্ছা, ঠিক আছে, কারণ পুরো পারতেছি না। সমস্যা নেই। আর যেটা পারবেন না ওটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, তারপরে দেখবেন একসময় মাথা ঢুকে গেছে। ওকে, তাহলে কি আমাদের বিমের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়েছে? একটা ফ্লোরে ড্র করছি বিম নাকি না সবগুলোতেই ড্র করছি? না, আমরা তো সিমিলার করছি শুধু ওই দুইটা, কিন্তু আমাদের মনেই নাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের হচ্ছে যে সবগুলাই একটা ফ্লোরে করার কথা। ঠিক আছে, আমরা একটু ওই যে বারবার আপনাদেরকে দেখাইছি তো এটা, আমি ভুলেই গেছি। নাহলে আমার কপি করতে প্রবলেম হবে, যদি দুইটা থাকে যায় সব ফ্লোরে আর বাকিগুলো থাকে তখন আবার ঝামেলা হবে। হ্যাঁ, তো আমি এখন এটা একটা মিনিট আমি আপনার সাথে আসতেছি, জাস্ট ড্র করা শেষ করে নিই। বলেন। একটা বিম তো আমরা 18 ফিটের মধ্যে ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি রাখার জন্য, এর বেশিও দেওয়া যায় কিন্তু এটা আমরা দেই না, ডিফ্লেকশন চলে আসে, তাই না? একটা বিম হচ্ছে যে 18 ফিট ম্যাক্সিমাম আমরা দেই, কিন্তু তারপরেও দেওয়া যায়, ফ্ল্যাট স্ল্যাব আছে না, তো এগুলো আলাদা কেস। কলাম তো বিমের উপরে ডিপেন্ড করে সবকিছু। কলাম তো আপনি অনেক দূরে দূরেও দিতে পারেন, কলাম কই দিবেন একটা থেকে একটা, এটা তো আর আপনার ইয়ার উপরে ডিপেন্ড করে না, কলামের উপরে ডিপেন্ড করে না। বিল্ডিংটা কি ধরনের, লোডটা কি ধরনের, কিন্তু কলামের মাঝখানে যে ডিস্টেন্স এগুলো স্প্যান, তো একটা স্প্যান আমরা মূলত 18 ফিটের মধ্যে রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা মাথায় রেখে বেশিও হয়, কিন্তু সেক্ষেত্রে ডিজাইনটা আলাদা, ওটা হলো ইরেগুলার, মানে রেগুলারলি আমরা করি হচ্ছে এটা। হ্যাঁ, দেখলো হচ্ছে 18। আচ্ছা, এবার আমরা আসি ফার্স্টে, স্টাডি করবেন তাহলে সব পাওয়া যাবেন। ডিজাইন করতে চাইলে মাঝে মাঝে বই খাতা নিয়েও বসতে হবে আমাদের। মজার ব্যাপার, আমাদের এই বিমগুলো সব এখানে কিন্তু ড্র হয়ে গেছে। নিয়ম হচ্ছে আমি চাইছি সবগুলো একটা ফ্লোরে আমরা শুধু ড্র করবো। হ্যাঁ, আমি সিমিলার দিয়ে এই জিনিসগুলো ডিলিট করে দিই। এখন আবার ড্র করে ফেলবো, আমার তো এইগুলাই সমস্যা ছিল। দেখলাম যে আমার কোথায় কোথায় নিচে চলে গেছে বিম, আমি নিচে একটাও নিতে চাচ্ছি না। আমি যেহেতু নিব পরে সবগুলাই আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ফ্লোরে শুধু বিমগুলো ড্র করতেছি, যাতে করে এখানে আমি এবার অন স্টোরি দিব। তাহলে এটা হচ্ছে এখান থেকে আসবে নাকি? সরি, এটা হলো নিচ থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের বিম চ্যাপ্টার শেষ। এবার আমাদের এই বিমগুলোকে কপি করে নিয়ে যাব আমরা। সো বিমগুলো সব সিলেক্ট করতে হবে, সিলেক্ট, প্রপার্টিজ, ফ্রেম সেকশন, বিম 10, 15 সিলেক্ট করেন, সবই বিম সিলেক্ট হয়েছে। এবার আপনি এডিটে যান, রেপ্লিকেট করেন, স্টোরি, রুফ থেকে একদম জিএফ পর্যন্ত নেবেন। হ্যাঁ, নিতে হবে। কেন এখন? হ্যাঁ, এখন দেখাচ্ছি কিভাবে গ্রেড বিমটা আলাদা করবো। যে পর্যন্ত যদি না নেন তাহলে আপনার কি হবে, আবার ড্র করতে হবে। ঠিক আছে, কিন্তু
এই যে সিকোয়েন্স মেনটেন করে ড্র করা, এটা কিন্তু ডিফিকাল্ট। উপরে একবার মেনটেন করে আসলাম, আবার নিচে, সব বিম কিন্তু সেম, কিন্তু এই কটা বিম আর এই কটা বিম শুধু ডিফারেন্ট। আমরা আসেন এই বিমগুলো সেম বিম দিয়ে আমরা করে ফেলি, এগুলো ডিলিট করে দিই। এবার ওয়ান স্টোরি করে দিলাম, বেজে আসলাম না অলরেডি গ্রাউন্ড ফ্লোরে, ডিলিট করে দিই আমরা এগুলো। আচ্ছা, এটাও ডিলিট হবে না? না, ডিলিট হবে, এগুলো ডিলিট হবে, এগুলো ডিলিট হবে, এগুলো ডিলিট হবে। এইখানে এটা কি থাকবে নাকি হিট করে যাচ্ছে কোনটা? এটা এটা এগুলো তো থাকবে, এগুলো কলাম টু কলাম, বাইরে যা আছে সবই বাদ যাবে আপনার, কলামের বাইরে থাকবে না। এই যে এটা কলাম টু কলাম নাই, বাদ, কলাম টু কলাম। গ্রেড বিম তো কলাম টু কলাম যেদিকেই যাক, বয়েডের তথ্য সবার ঠিক আছে না? বয়েডটা তো জাস্ট আপনার গ্রেড বিমেও দেখানো হয়েছে, এখানে দেখা যায় কিন্তু বয়েডের তথ্য কিন্তু বয়েডটা লাগবে না, ঠিক আছে, জাস্ট দেখানো হয়েছে। বাট তাক এখানে দরকার আছে, কারণ হচ্ছে যে আপনার বয়েডটা তো একবারে নিচ পর্যন্ত গেছে, তারপর ওইখানে একটা সাপোর্টের মতো, কারণ ওয়াল টল থাকলে তখন কি করবেন? ওই জায়গায় তো আপনার বয়েডের উপর দিয়ে সাইড দিয়ে ওয়াল উঠবে, হয়তো বা গাইডেই থাকবে। গ্রাউন্ড ফ্লোরে যদি ওয়াল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার দরকার হবে। তো এখন আমি আসেন বিমে যাই। বিমে যাওয়ার সময় এটা আমি গ্রেড বিম সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এখান থেকে এখানে, ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, নাকি? তারপর এখান থেকে এখানে, এরকম না আমাদের? এখানে আবার আছে একটা, যেটা কিন্তু উপরে নাই। শেষ। এখন আসেন, এবার আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। ফার্স্টে আমরা সব সিলেক্ট করব, যা আছে সব সিলেক্ট করে টপের যতগুলো ফ্লোর আছে সব ডিসিলেক্ট করে দিব, তাহলে থাকবে নিচেরগুলাকে আমি চেঞ্জ করে দিব একটা কমান্ডের মাধ্যমে। দেখেন আমার সব বিম তো ম্যাক্সিমাম বিমগুলো শুধু এই কয়টা বিম ছাড়া বাকি সবই 10-15, আর এই কয়টা হলো 12। দেখেন এখন সব 10-15 আগে সিলেক্ট করলাম। দেখেন এখানে হ্যাঁ, সিলেক্ট প্রপার্টিজ ফ্রেম সেকশন। ফার্স্টে আমি সব বিম সিলেক্ট করব, তারপরে স্টোরি অনুযায়ী বাদ দিয়ে দিব, ডিসিলেক্ট করে ফেলবো। দেন আমার নিচের যেগুলো সিলেক্ট করা থাকবে ওগুলোকে আমি চেঞ্জ করে দিব, মানে কমান্ডের মাধ্যমে আরেকটা বিমে ঢুকিয়ে দিব। এটা হচ্ছে আমাদের থিম। এখন এটা কিভাবে করতেছি এটা দেখেন। ফ্রেম সেকশনে গিয়ে আমি সিলেক্ট করব 10-15, ওটার সাথে এটা কোনো রিলেশন নেই, এটা হলো সিলেক্ট। আঁকার সময় এটা রিলেশন, কিন্তু সিলেক্ট করার সময় এটার সাথে রিলেশন এখন নাই আর কি। দেখেন সব বিম সিলেক্ট হয়েছে, যে 336টা ফ্রেম সিলেক্ট হয়েছে। আমরা যদি 3D তে যাই তাহলে দেখবো যে সব সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, এই ফ্লোর থেকে এই ফ্লোর সব ডিসিলেক্ট করে দিব, শুধু নিচের গুলো সিলেক্ট থাকবে। আচ্ছা দিব না নাম্বার আমি আপনাকে, ঠিক আছে তাহলে যান, কালকে এসে কথা বললেন। ওকে, আচ্ছা এখানে দেখেন সব ডিসিলেক্ট করবো। এবার আবার কি করবো, উপরের গুলো ডিসিলেক্ট করবো, কারণ ওটা নিয়ে আমার কোনো কাজ নাই। সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে যাবেন, এখানে অপশন কিন্তু আছে। আবার সেম প্রপার্টিজ ফ্রেম সেকশন, একই, মানে ডিসিলেক্টে গিয়ে প্রপার্টিজ ফ্রেম সেকশন। ও সরি স্টোরিজ, আমরা ভুল ভাল তো সাজাইতে পারি না, কিন্তু স্যার জিএফটারে সিলেক্ট করে সব চেঞ্জ করা যাবে। জিএফটারে সিলেক্ট করে দেন জিএফ সিলেক্ট করে তো সবই সিলেক্ট হবে, জিএফ এর মধ্যে যা আছে। আমাদের বাদ তো পুরো নাই স্যার, কেটে হবে কলাম আছে না ওইখানে, জিএফ এগুলো তো কলামগুলো সিলেক্ট হবে। এজন্য ফার্স্ট আপনার বিম সিলেক্ট করলাম আমরা, এখন বিম তো উপরেও আছে, এজন্য আমি স্টোরি থেকে স্টোরি বাদ দিয়ে দিচ্ছি। এখন স্টোরিতে ক্লিক করলাম, করার পরে এই রুফ থেকে একদম ফার্স্ট ফ্লোর পর্যন্ত সব ডিসিলেক্ট। দেখেন সব ডিসিলেক্ট হয়ে গেছে, একটাই শুধু আছে এখন সিলেকশনে। হ্যাঁ, এখন এখানে যতগুলো বিম আছে সবই 10-15। আপনার জিএফ সিলেক্ট করলে তো সবই সিলেক্ট হতো, কলাম টলাম জেড বিম সব সিলেক্ট হতো। তাহলে এবার অ্যাসাইন করে দিব আমরা। অ্যাসাইন মানে একটা চেঞ্জ করে দিব, অ্যাসাইন দেন ফ্রেম সেকশন প্রপার্টি। এটা ভিডিওটা বারবার দেখতে হবে আপনাকে, একটু জাস্ট মাথার মধ্যে ঢুকাতে হবে, নাহলে আপনার কাছে গোলমাল মনে হবে। কিন্তু এটা খুবই সিম্পল প্রসিডিউর, আর এই প্রসিডিউর ফলো করতে হবে আপনাকে যদি আস্তে আস্তে সামনের দিকে আগাতে চান।
স্যার SI ভিডিও আমরা যে পয়েন্টে যাচ্ছি ওইভাবে কিছু ভিডিও দিয়ে দেওয়া আছে একদম একদম এটাই দিয়ে দিব। SI করতে ভয়েসটা কি শোনা যাবে স্যার? হ্যাঁ এইটাই দিয়ে দিব, সমস্যা নেই। Section property। ভিডিওটা আপনাদেরকে যদি আমরা দিই হয়তো বা এখন এই মুহূর্তে আমাদের এখানে লোগোটাও সেট করি নাই, সো এটা কাউকে দিয়েন না কাউকে, কারণ আমাদের কপিরাইট কিছু অ্যাড করিনি এখন। আপনাদেরকে হয়তো আজকে নাহলে কালকে রাত্রে মেইল করে দিব, ঠিক আছে? তো আপনারা এটা যদি দেখেন কপিরাইট নাই যেহেতু কাউকে দেওয়া যাবে না। সেকশন প্রপার্টি, এবার আপনি হচ্ছে যে 12 কি জিবি দিয়ে অ্যাপ্লাই দিবেন, মানে ওগুলোর মধ্যে জিবি পড়ে যাবে যেগুলো সিলেক্ট আছে। মানে আমার যেগুলো সিলেক্ট আছে ওগুলোর ভিতরে আমি আরেকটা অ্যাসাইন করে দিচ্ছি, ওইটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, দেন অ্যাপ্লাই। ওকে, এখন আমি যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, দেখেন সবই জিবি দেখবেন আপনি এখানে, দেখছেন সব জিবি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরে দেখি। উপরের ফ্লোরে যান, ফার্স্ট ফ্লোরে তো উপরের ফ্লোরে সব জিবি, মানে ওগুলাই থাকছে, আমি জাস্ট আমারটা সিলেক্ট করে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের বারান্দা বারান্দা সব করে দেন, স্ল্যাব আঁকবেন, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, এখন সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে এই বারান্দা ড্র করা। তাহলে এবার টপে আসেন, প্ল্যানে আসেন, রুফটপ 1 স্টোরি থাকবে, 1 স্টোরি তো বারান্দা আঁকলে সব স্টোরিতে চলে যাবে, ঠিক আছে? স্যার, ওয়ান স্টুডিও এক স্টুডিও কপি করে দিবেন। না, 1 স্টোরি থাকা মানে আমি এক জায়গায় কাজ করতেছি, এক জায়গায় কাজ হচ্ছে, আর সিমিলার থাকা মানে নিচে সবগুলোতে হবে। তো আমরা একটা স্টোরিতে কাজ করবো, ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করবো, কারণ ভুল টুল হইলে যেন এক জায়গায় হয়, যেন ডিলিট করতে পারি, কারণ একটু দেরি হইলে আপনি কন্ট্রোল জেড চাইপেও নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? আমরা একটু কাজ করতে করতে এক্সপার্ট হয়ে জন্য আমি কন্ট্রোল জেড চাইপে কিন্তু আগের পজিশনে আসতে পারি। ফার্স্টে আপনি কিন্তু এটা পারবেন না, আপনি কন্ট্রোল জেড চাপতেছেন 3-4টা আবার দেখবেন বেশি হয়ে গেছে। আবার ওই ব্যাগ যাইছে। হ্যাঁ, তো যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। এখন আসেন, এবার আমরা অটোক্যাডে যাই। আমরা ফার্স্টে এখান থেকে শুরু করি, এই বারান্দা থেকে, ঠিক আছে? অলরেডি আমার ডাইমেনশনগুলো দেওয়া আছে, যে কলামের মাঝখান থেকে 2 ফিট 4 ইঞ্চি দূরে কলাম পর্যন্ত তো আমি আছি, তারপর থেকে আমার রাখতে হবে 2 ফিট 4 ইঞ্চি আর এদিকে 6 ফিট 9 ইঞ্চি। তো এবার আসেন আমি একটা কাজ করবো, এখানে ইউনিটটা কনসিস্টেন্ট ইউনিটটা চেঞ্জ করে ফিটে নিয়ে যাই, কারণ বেশিরভাগ তো আমার ফিটে নিয়ে গেলাম। এবার আমি ড্র এইখানে ক্লিক করলে যেন আমার এখানে একটা পয়েন্ট তৈরি হয় 2 ফিট 4 ইঞ্চি। তাহলে আপনি এবার ড্রতে যান, 2 ফিট 4, 2 ফিট 4 কিন্তু এখানে দিলে হয়তো বা হবে কিনা আমি জানি না, হবে না, এখানে কাজ করবে না। হ্যাঁ, আমি ওয়াইদি দিব, জাস্ট দেখাইলাম যে এখানে কিন্তু 2 ফিট 4 কিন্তু এখানে কাজ করে না, এখানে ইঞ্চি পয়েন্ট এখানে পুরোটাই আপনার ফিটে বসাতে হবে, তাহলে 4টাকে ইঞ্চিতে নিতে হবে। 2.33 হ্যাঁ, তাহলে আমার ওয়াইটা 2.3, 0.4 এ কি 4 এ কি আচ্ছা 3 হবে, এটা বলতে হবে আপনার, ঠিক আছে? নাহলে সমস্যা। বুঝছেন? এখানে আবার এটা গেল, এখন দুইটা পয়েন্টই আমার লাগবে, 2.33 গেলাম এখানে, কিন্তু আমার এই জায়গায় পয়েন্টটা লাগবে না, এই জায়গায় পয়েন্টে যেতে হলে আমার এই ডিসটেন্সটাও লাগবে, এটাও লাগবে, এখান থেকেই নিব আমি। এক্সট্রা আগে করতে হবে তাহলে আমার না এক্সট্রাও লাগবে, ওয়াইটাও লাগবে। ওয়াই ঠিক আছে উপরে যাবে, আর এক্সট্রা হচ্ছে কত যাবে, 6 ফিট 9 ইঞ্চি, 6 পয়েন্ট কত হয়, 9 এ 7.5। তাহলে আপনি এখানে ক্লিক করেন, এখন এই সাইডে চলে আসবে, মানে এই জায়গাটা আমার সেন্টার, এখান থেকে আমি ক্লিক করব, আমার এই কোঅর্ডিনেট ধরে এখানে চলে যাবে। আর এখানে এবার আপনি এটা উঠায় দেন, এটা 0 করে দেন, তাহলে আমি এখানে আরেকটা পেয়ে যাব। তাহলে আমার এখানে বারান্দার কাজ শেষ, পরে আমি স্ল্যাব আঁকলে বারান্দা হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, আমি এবার যাই, হচ্ছে এই বারান্দা শেষ, সেম কাজ আমার এখানেও আছে। ওয়ার্ড ফাইলে কি সেভ করে নিয়েছে? কোনটা সেভ করা লাগবে না, এটা তো আপনারা দেখবেনই ভিডিও নিতে পারবেন, বাট এটা তো দরকার হবে না, আপনি দেখবেন, আপনি নিজেও লিখে ফেলবেন, ঠিক আছে? ওকে, অসুবিধা নেই। হ্যাঁ, ওখানে থাকবে, আপনার লাগবে না এটা। আচ্ছা, এরপর আসেন, এইটা সেম জিনিস, এখানে আবার একটু মাইনাস হবে, জাস্ট -2.33, ওয়াই 2.33 ঠিকই থাকবে এখানে। হ্যাঁ, এটা আমি এখন 0 করে দেই। চেষ্টা করবেন এক পাশে আঁকার সময় আরেক পাশেও করে ফেলতে, এক পাশে, তাহলে আপনার মনে থাকবে ডাইমেনশনগুলো, আর নাহলে আবার ডাইমেনশন দেখতে হবে। এটা ধরুন -6.75, তাই না? তো এখানে -6.75 বসাইলে আমরা এটা পেয়ে যাব, এটা 0। বুঝতেছেন নাকি? বুঝতেছেন না আপনি? খুবই সহজ এটা,
ঠিক আছে, কঠিন কিছু না, জাস্ট একটু হ্যাসেল আর কি, কাজটা করতে হ্যাসেল আছে, কারণ একটু এদিক সেদিক করলেই দেখবেন আপনার পয়েন্ট উল্টা পাল্টা জায়গায় ক্রিয়েট হবে, এটাই আর কিছু না, জিনিসটা অনেক সহজ। এখন এইখানে যে বারান্দা, এই বারান্দা একটা খুবই চ্যালেঞ্জিং বারান্দা, দেখেন এখানে বোঝাটাই মুশকিল যে কোত্থেকে কোথায়। আপনার ফার্স্টে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করে ফেলবেন, ড্র করে যে আমার আমার আছে এটা, আমি এখানে আছি, এই বারান্দা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, বাট দিস ইজ নট নেসেসারি আমার ক্ষেত্রে, আমার এটা স্ল্যাব আছে আমার অলরেডি, আমি এখন জাস্ট এতটুকু বারান্দা দিব। এই ওয়ালটার জন্য দিতে হবে না এটা এই সেই ওয়ালটা বারান্দার উপরে এটা হ্যাঁ স্যার এটা তো আমাদের আছে বিম, এটা অত ওয়াল এখন না, ওয়াল তো লোডে আসবে, মানে বললাম যে আপনি লোডের জন্য হ্যাঁ লোডে তো পরে, আপনি তো এখানে এই পর্যন্ত আছেন অলরেডি, আমাদের ড্রয়িংটা আমরা করছি কোন পর্যন্ত, এই পর্যন্ত, এটার মাঝখান পর্যন্ত, আর বাকি জায়গাগুলো আমরা কিন্তু ড্র করিনি, এগুলোর জন্য এগুলো হচ্ছে বারান্দা, তো বারান্দাগুলো আমাকে কিভাবে আঁকতে হবে, পয়েন্ট নিয়ে নিয়ে আঁকতে হবে। তো আমি ফার্স্টে একটা কনস্ট্রাকশন লাইন দিয়ে অটোকেট ড্রয়িং এ আলাদা করে নিলাম যে এই জায়গাটা আমার আছে, আমার এই জায়গাগুলো হচ্ছে বারান্দা, আর না হলে আপনাকে বুঝতে কষ্ট হয়ে যাবে, বারবার বারবার আমার কলমের মাঝখানটা কষ্ট হয়ে যাবে বুঝতে, এই জন্য সব জায়গা থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম যেখান থেকে আমার এত দূরে দূরে আমার পয়েন্টগুলো আঁকা লাগবে। তো ফার্স্টে যে পয়েন্টটা আমার আঁকা লাগতেছে এইটা, এটা আমি একটু এখানে ডাইমেনশন মেজার করি, এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 7, ক্লিয়ার? টয়লেট তো বারান্দার মধ্যে পড়ে না। হ্যাঁ টয়লেট বারান্দার মধ্যে কি পড়ে? বারান্দা বলতে কি, আমার এটা তো ঝুলন্ত, হ্যাঁ ক্যান্টিলিভার সরি ক্যান্টিলিভার, বারান্দা বলতেছি বাট বেশিরভাগ কিন্তু বারান্দা, তো একটা আছে ক্যান্টিলিভার স্ল্যাব আর কি, স্ল্যাব চিন্তা করেন, এগুলা ক্যান্টিলিভার স্ল্যাব, আমার বলাটাই ভুল আছে, 5.833, হ্যাঁ তিনটি বলে সহজ হয়তো বা হইতো, বাট ম্যাক্সিমাম তো আপনার ফিটে এখানে, এই জন্য ইঞ্চি করলে আপনার ইয়াটা হয়ে যায় বড় বড় হয়ে যায়। আমার ফিটে যদি 3 ফিট 7 ইঞ্চি জায়গায় যদি 3.5 বসায় দেয়, আমার খুব একটা মিস্টেক হবে না, আর যদি ওখানে আপনি একটু এদিক সেদিক করেন 1 ফিট হয়ে যাবে, কারণ ওইখানে তো হইলে 1 ফিটের ডেভিয়েশন আসবে, ঠিক আছে, মানে 88 এর জায়গায় তো কেউ 88-9 বলবে না, বলবে 1 ফিট কম বেশি, ঠিক আছে। তো যেটা মানুষের কাজ করে যখন, তাহলে এখানে 3 পয়েন্ট কত হবে, 3.58 আমার হলো x মাইনাস 3.58, ও ও সরি সরি তার মধ্যে x এর পয়েন্টে এই দিকের পয়েন্টগুলো আগে দিলে y এর পয়েন্ট, এটা হলো y এটা হলো y, x এর পয়েন্টে আগে দিলে এটা তো সুবিধা। হ্যাঁ ওইটা সুবিধা হইতো, জাস্ট আমরা নিয়ে নিলাম যেহেতু। আচ্ছা এবার আসেন এবার আসেন এখান থেকে শুরু করে মাঝখান থেকে একদম বাইরে পর্যন্ত নিতে হবে। আমি ডাইমেনশনগুলো কোথায় কোথায় নিয়ে দেখেন, এখানে এই যে মাঝখান থেকে, হ্যাঁ মাঝখান থেকে শুরু করছে 5.5, ঠিক আছে, অথবা আপনি ওয়ালের মাঝখানে নিতে পারেন, কারণ আমাদের তো মাঝখানে নিলে তো স্যার আবার এখানে আচ্ছা ওয়াল না, এটা তো স্ল্যাব, আপনি Slab। স্ল্যাবের ইয়াতেই নেন, সমস্যা নেই, কারণ আমার তো স্ল্যাব এটা, হ্যাঁ ঠিক আছে। 5.45 নাকি কত হবে, 5.42 42, তাহলে এটা আমার এক্স এ আসবে না। আচ্ছা এখানে কাহিনী আছে, এখানে আপনার হ্যাঁ ঠিক আছে 5.42, 5.42, ওকে, তাহলে আপনি এখানে আসেন, এটা দিলাম, এখান থেকে আবার এই পাশে আসতে হবে, এখন সেই এই পাশে আমার সেম আসবে, সেম কত ছিল আমাদের, আমরা ডাইরেক্ট তো নিয়ে নিতে পারি ওই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে, না ওই যে x পয়েন্টটার সাথে যদি এটা থেকে, ওই পরের যে সব পয়েন্টটা এটা থেকে 5.4 এটাও নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আমার সেম জিনিস কিন্তু এই পাশেও আছে, হ্যাঁ তো আমরা একসাথেই চলে যেতে পারি, ঠিক আছে। তো একসাথেও যেতে পারেন, আর যদি বেশি হয় তাহলে একটা একটা করে করতে পারেন, কোনো ব্যাপার না। এটা হলো এখানে 1.15 এর মতো আছে, 1.5 1.5, হ্যাঁ এটা হলো 1.5, দেন এটা হলো নিচের দিকে আসবে ওয়াই, তাই না? না এটা 0 হয়ে যাবে, এই তো হয়ে গেল। এবার আপনি আসেন, এটা এদিকে যাবে 5 ফিট 7, তাহলে বলেন 5 ফিট 7 কত, 5.8 করলাম না আমরা, এটা তো আমার সরাসরি এটার সাথে মিলবে, এই যে ইয়ার সাথে মিলবে। তো এখানে কথা হচ্ছে যে আপনার
এটা তো আমার টোটাল এটার সাথে মিলে যাচ্ছে, এখানে তো আপনার ডাইমেনশনটা দিলে হবে পয়েন্টটা স্যার নিতে পারবেন। হুম? বিমটা কি এখন তো আসবে না স্যার? না আমার তো এটা না। বিমের সাথে মিলে গেছে, বিমের পয়েন্টের সাথে মিলে যাবে। তো আমার এটা তো দরকার নাই। জাস্ট আপনি ইয়াটা নিতে পারেন, এখানে টপটা নিতে পারেন। ওটার কথা বলছি, একটা এইখান পয়েন্ট থেকে- থেকে নিয়ে আসতে সুবিধা হবে। হ্যাঁ, এখান নাও থেকে তো স্যার আপনি এই ধরায় আছে। মিলবে না, একটু তো এদিক সেদিক থাকবেই, আপনাকে এটা এইভাবে টান দিতে হবে। বুঝছি, এখানে কি করতে হবে দেখেন, এখানে আপনার এই টোটাল ডাইমেনশন কত দেখেন, ড্রতে যান, ডাইমেনশন লাইন দেন 5 ফিট না, এখানে আপনার 5 ফিট দূরে একটা পয়েন্ট ড্র করতে হবে, নাহলে তো বিম আনবেন কিভাবে আপনি, স্ল্যাব তো আনতে পারবেন না। -5 ফিট এইভাবে। এখন হয়ে যাবে। ওকে, স্যার মানটা দিলে ড্র, তারপরে নিচে ড্র ডাইমেনশন dimension। লাইন, ঠিক আছে। ডাইমেনশন লাইন দেখার দরকার নাই, দেখলে সমস্যা, তাই না? ড্রয়িং এর মধ্যে আমাদের কাজের মধ্যে বিরক্ত হবে। ডাইমেনশন লাইন আপনারা বসাবেন খুব কম সময়, একদম ঠেকা না পড়লে জাস্ট দেখবেন, এখান থেকে এখানে নিয়ে দেখলে শেষ, বসানোর দরকার নেই। এই যে এখন চলে আসছে, বসাইতে গেলেই সমস্যা। হ্যাঁ, ডিলেট ওইভাবে করা যায় না, বাট এটাকে উঠায় দেওয়া যায়। আপনার এখানে যান, এটা উঠায় দেন, তাহলে আর এটা শো করবে না। ওকে ফাইন, তাহলে এটা আমাদের শেষ এখানে। দেন এইখানে আমার আছে আবার একটা বারান্দা, ঠিক আছে, এই জায়গাতে সেম জিনিস। এখানে কত, 4 ফিট 6 ইঞ্চি, 4.5 4.5 ওকে। এন্ড দেন আমাদের কলামের সাথে মিলে গেছে, এটা তো কলামের সাথে মিলে যায় না, একবার আউটলাইনে আছে। সো স্ল্যাব তো আমাকে ড্র করতে হবে। 4 ফিট 6 গেলাম, এন্ড দেন এখানে আমাদের 4 ফিট 8 না, এটা 4 ফিট আর। এটা টোটালটাই ক্যান্টিলিভার আমাদের। হ্যাঁ, 10 ফিট 10, 4 ফিট 10, 11 ফিট। এখানে আছে 4 ফিট 10, এটাও ড্র করে ফেলি এই সময়। 10 হলে কত হয় আপনার? 83। আচ্ছা, কিন্তু 80 এর আগে আমার এখানে আবার একটু নিচু আছে, নিচ থেকে শুরু হয়েছে। ওয়ালের সেন্টার লাইন। মোটামুটি সেন্টার থেকেই শুরু হয়েছে, তাহলে আমরা এটা এইভাবেই রাখতে পারি সরাসরি। আচ্ছা, এরপরে 3 ফিট 7 ভিতরে আছে আর কি। বলো, তোমার কি শেষ হয়েছে? তুমি তো এবার খারাপ করলে কিছু করার নাই, ভাউচারের দাম অনেক বেশি এখন, 10,000 টাকা। হ্যাঁ, করো করো, ভালো করে করো। 6 মাস সময় দিলাম পরীক্ষার জন্য, ঠিক আছে? কালকে আসো। হ্যাঁ, আমি আসবো, তোমার থাকবো, সমস্যা নেই। সকাল থেকে আসো, সকাল থেকে। হুম, এক্সাম মেইন জিনিসটা হচ্ছে কি আপনার ইংলিশটা, কোশ্চেনই বুঝতে পারে না স্টুডেন্টরা, এটা হলো সমস্যা। 5,000 টাকা লাগে, এখন একটু দাম বেশি, এখন ওই যে আমাদের ভাউচার নাই। হ্যাঁ, অটোডেস্কের সার্টিফাইড প্রফেশনাল এক্সাম, অটোক্যাড, এটা হলো সর্বোচ্চ এক্সাম। তো ইটাপসের নাই, অটোক্যাড, রেভিট, টিডিএস ম্যাক্স, এটা তো পাবেনি, এটা তো আমরাই দিব, বাট এগুলোর তো কোনো সার্টিফিকেশন নাই ওদের কোম্পানির, ওটা হলো কোম্পানির একদম আমেরিকা থেকে সরাসরি ওরাই নিবে এক্সাম, আমরা কিছু না, ওরা ভাউচার দিয়ে ওরাই নিবে।
আচ্ছা, আমাদের স্ল্যাব আঁকার জন্য বাকি কাজ করে ফেলতে হবে এখন। তো দেখেন, এটা হলো 4 ফিট 6 ইঞ্চি দিছি, তো এটা আছে একদম বাইরে পর্যন্ত। আচ্ছা, সমস্যা না, আমরা আমাদের মতো ড্র করে ফেলি। ওকে, কোনো ব্যাপার না এটা। তারপর আমরা হচ্ছে যে এটা টোটালটাই একটা। আমরা যেটা করব এখানে বেটার হচ্ছে আমরা ডাইমেনশনটা দেখে তারপরে বসায় দিই। এখান থেকে ধরেন এই পর্যন্ত না ডাইমেনশন 3 ফিট 5, ঠিক আছে? এটা 3 ফিট 5 দিব, কারণ ওইখান থেকে সবকিছু মিলানো যাবে না। আপনি আর একটা রেফারেন্স দিয়ে তো ফার্স্টে আমরা করছি 3 ফিট 5 দূরে আপনি ওয়াইতে দেন। হবে। এই যে এখানে এখন আমরা স্ল্যাব ড্র করে ফেলবো আরামসে। জাস্ট এখানে আরেকটা দিয়ে দেন। কোনটা? হ্যাঁ, এটা তো গ্রিড লাইনই আমরা বসাইছি ইচ্ছা করে, একটু সুবিধা করার জন্য। আলটিমেটলি এইভাবেই আছে। সেম জিনিসগুলো আবার আমার এখানে বসাতে হবে। মনে আছে কারো? কত ছিল? 5 পয়েন্ট কত ছিল? 5.8। X এর দিকে থাকে। Y direction X direction Y এর দিকে হলো 3.5। 5.8 রাইট। এটা মাইনাস হলো বেশি কম আছে দেখতেছি। 3.58 কিভাবে পেলেন? এই যে 3.7 এটা তো আমাদের একটু বেশি আছে। ও না, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা এখানে কত ছিল আমাদের? 3.58 প্লাস এই জায়গায় না, ওটা তো 1.5 এই সাইডে আসবে, কিন্তু এই সাইডে আমাদের 5.58 আসবে না, মাইনাস 5.42 এটা দিলে তো আমাদের এখানে একটা পয়েন্ট চলে আসবে। আর এখানে যদি আমি ওয়াইটা উঠায় দিই তাহলে আমার এখানে আরেকটা পয়েন্ট চলে আসবে। আর এখানে আমি যদি এটা উঠায় 0 দিই, এটা দিই -1.5, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা পয়েন্ট লাগবে হচ্ছে এইটা, এটা হলো 5 ফিট মনে হয়। ড্রতে আমরা যদি যাই ডাইমেনশন লাইন, ঠিক আছে, তারপরে এইখান থেকে এখানে 5 ফিট 8, কিন্তু এটা আমাদের ছিল 5 ফিট টোটালি। দেখ আমরা দিয়ে দিই, অসুবিধা নেই। 5.08 ওকে, এবার আসলে আমরা স্ল্যাব ড্র করি। আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, তাই না? ড্র। আচ্ছা, এটা নিয়ে আমরা এটা নিয়ে ফার্স্টে কাজ করি। এই ড্রয়িংটা নিয়ে, রেক্টেঙ্গুলার ড্র যেটা আছে, আরেকটা নিয়ে করবো একটু পরে। এখানে আমি 5 ইঞ্চি স্ল্যাবটা নিলাম, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম, চাপ দিয়ে ধরে এখানে টান দেন, তারপরে এখানে টান দেন, সরি এখানে আছে। এটা আমরা টোটাল জায়গায় আসবো। এই জায়গায় ঠিক আছে সবকিছু? আচ্ছা, দাঁড়ান আমরা এটা একটু দেখে নিই আমাদের ইয়েটা। হ্যাঁ, এটা একদম পুরোটাই আসবে। এটা আলাদা করে দিলাম আমরা, যেহেতু এটা আমাদের আলাদা প্যানেল, যেহেতু তাহলে পুরোটা একসাথে দিতে পারতেন। প্যানেল আলাদা দিতে হবে না? দিব, সব জায়গায় দিব, আস্তে আস্তে আগাইতেছি। এখানে কিন্তু আপনার এটা আলাদা করে দেওয়া উচিত ছিল। এই যে এখানে একটা ইয়ে আছে আলাদা, না দিলেও চলবে। হ্যাঁ, এখানে তো বিম আছে, এই জন্যই তো বললাম যে আপনার এটা সমস্যা নেই, ঠিক আছে। বিম থাকলে আপনি আলাদাভাবে দিতে পারতেন। ওকে, চলবে। ওকে, দেন আমরা
এইটা এগুলো আঁকবো একটু আলাদাভাবে। তার আগে আমরা স্টেয়ার একটা ড্র করে ফেলি, স্ল্যাব এটা। তো এটা আঁকার জন্য আমার এইটা ব্যবহার করতে হবে, ড্র করা সিস্টেম, স্কেচিং। এটা আমি কিভাবে আঁকবো, এখান থেকে দেন আপনার দিব হচ্ছে এখানে, এখানে, ঠিক আছে। এটা আঁকে ফেললাম। এবার আমি আবার 5 ইঞ্চিতে যাই, 5 ইঞ্চ। হ্যাঁ, এটা তো আমার থিকনেস বেশি না, ওটা লোড বেশি। ওটা তো আপনার ও ফর্মুলা আলাদা আঁকাইছি কেন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখেন, এই পয়েন্টগুলোতে আলাদা আলাদা করে দিছি আর কি, ঠিক আছে, অ্যাকুরেটলি আঁকার জন্য। দুটো স্ল্যাব মানে একই মানে না? দুটো স্ল্যাব একই মানে? মান বলতে মান বলতে 5.5 ইঞ্চি নেই। না না 8 ইঞ্চি দিলাম, এটা 8 ইঞ্চি দিলাম, আর এখন আবার 5 ইঞ্চি নিলাম, এটা দিয়ে আঁকবো, কারণ এগুলো ইরেগুলার। এখন তো আর ওটা দিয়ে পারবেন না আপনি। এখন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ওইটা তো ডাইমেনশন। সরি, ভুল হয়েছে আমাদের, একটু আঁকাতে ভুল হয়েছে। আবার যাই, এগুলো তো আছে। আমরা এখন হচ্ছে যে ধরেন এখান থেকে আঁকা শুরু করলাম, এখান থেকে আঁকা শুরু করলাম। ঠিক আছে, একটু সমস্যা নেই এটা। কিন্তু বাইরেও লাগবে না স্যার, কিন্তু বাইরেও লাগবে না। কোনটা? এই যে নেক্সট বিম, বিম না, এটা তো আমাদের ক্যান্টিলিভার পুরোটা। কোনটা স্ল্যাব? দুইটা ফর্ট তার ভিতরে দিলে থেকে গেল। এটা এটা না তার ভিতরে এটা আচ্ছা, এটা দিচ্ছি আমি আগে, এটা একটু এভাবে দিই। হ্যাঁ, ওইটাও স্ল্যাব, ওটা আমরা দিই নাই, এখন দিব। and then আপনি হচ্ছে এটা কাজ করে থাকেন। আচ্ছা, এটাও স্ল্যাব তাই না? তাহলে আমরা এটাও, স্ট্রেস লেভেল চলে গেল কিন্তু হ্যাঁ, স্ট্রেস লেভেল দুটা দিয়ে আঁকার সিস্টেম আলাদা। একটা হচ্ছে চাপ দিয়ে ধরে আমরা নিয়ে আসবো। ও স্টেজ স্ল্যাব চলে গেছে কেন? আমরা কি ইয়ে করছিলাম নাকি ব্যাক পেজ দাও। কন্ট্রোল চাপছিলাম মনে হয়। এটা দিয়ে আঁকতে পারেন, এটা যদিও একসাথেই আছে, এটা দিয়ে পারবেন, সমস্যা নেই। পিছনে একটা বাদ দাও। এই দেখছেন সমস্যাটা হচ্ছে, যে আমরা ক্লিক করে করে দেই একবারে পারফেক্টলি, তাহলে খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, কোনটা? পিছনের বারান্দা। হ্যাঁ, এই বারান্দাটা আমরা 5 ইঞ্চি দিই। এটা আমরা এটা দিয়ে ড্র করবো, কারণ এটা 4 কোণা। যেগুলো 4 কোণা আছে রেগুলার, ওগুলো আমরা এটা দিয়ে করতে পারবো। যেগুলো একটু ইরেগুলার আছে, ওইটার জন্য আপনি এই কমান্ডটা ব্যবহার করবেন, ঠিক আছে। এখন এই যে স্ল্যাবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট প্রপার্টিজ, সব স্ল্যাব ড্র করা হয়েছে না? ওকে, দেন আপনি হচ্ছে যে নিবেন স্ল্যাব সেকশন 5 ইঞ্চি 8 ইঞ্চি, ঠিক আছে। এটা নিলেন, সিলেক্ট করলেন, দেন এটা আপনি দিবেন হচ্ছে সাইন, আচ্ছা রেপ্লিকেট, দেন স্টোরি, রুফ থেকে গ্রাউন্ড। স্ল্যাবটা ড্র হয়ে গেল। এখন আমি যদি 3D তে শো করতে চাই, বসো, আসতেছি। ঠিক আছে, তারপর আমাদের আর কি কাজ বাকি থাকতে পারে? আচ্ছা, রুফটপ বাকি আছে। ও হ্যাঁ, আসেন এবার আমরা রুফটপটা করি। রুফটপটা করলেই শেষ আমাদের মডেল, আজকে ক্লাসও শেষ হয়ে যাবে। প্ল্যানে আসেন, এবার হচ্ছে আমরা রুফটপের ওটাতে গেলাম, যাওয়ার পরে 1 স্টোরি থাকতেছে, জাস্ট কিছুই না, চোখ বন্ধ করে এগুলো সব ডিলিট করে। স্ল্যাব ভিতরে হ্যাঁ, স্ল্যাব থাকবে না।
এটা থাকবে, এই স্ল্যাবটা ঠিক আছে? এটা আমরা দিলাম এক্সটেনশন কোনটা? হ্যাঁ, এখন আমরা এক্সটেনশন করব, রাইট? এখন আরেকটা বিম আঁকবো, কিছুই না, দেখেন একটা বিম আঁকবো, ওটা আমাদের একটু ছোট, সমস্যা নেই। এখানে আমাদের 10-20 আরেকটা বিম আঁকে দেবো, এই যে এটাই কাজ আপনার। আর হচ্ছে এটা আপনি এটার উপরে ছাদ দিতে হবে, ঠিক আছে? এটা ওটা 8 ইঞ্চি স্ল্যাব দিবেন, তাই না? জি সবই তো জানেন, এখন যা সফটওয়্যারের মধ্যে উঠাবেন, এটাই কাজ। স্ল্যাব দিয়ে দিলেন, আরেকটা কাজ করতে হবে কি, এটা দরজাটা আটকে দিতে হবে এখানে। হ্যাঁ দরজা সেম জিনিস আপনার, দরজা আটকাবেন কি দিয়ে? শেয়ার ওয়াল দিয়ে নাকি ব্রিক দিয়ে? তো স্যার ইয়ের ইউজ করা হয় মেইনটেনেন্স করার জন্য। দরজা ক্লোজ করে দিয়ে আমরা ধরে নেই শেয়ার ওয়াল, ঠিক আছে? ওই সেম লোডটা আমরা ধরে নেই আর কি। Close। এবার আপনি আসেন 3D তে, তারপরে যা দিবে দিবে, সমস্যা নেই। ক্লোজ এবং স্ল্যাবও দেওয়া হয়ে গেছে এবং ইটস অল অ্যাবাউট আওয়ার ফুল স্ট্রাকচার। এটা করে আপনারা অবশ্যই স্টুডেন্ট ফোরামে দিবেন, ঠিক আছে? মডেল কমপ্লিট হয়েছে। কালকে আমরা এরপরের দিন ক্লাসে শুরু করবো হচ্ছে যে আপনার লোড, ঠিক আছে?